আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা আগের ক্লাসে আমরা যখন লসাগু গসাগু করতেছিলাম, আমাদের শেষ পর্যায়েই ছিল ক্লাসটা একদম শেষের দিকে গিয়ে হঠাৎ করে কারেন্ট চলে যায় এবং পরবর্তীতে আর ক্লাসটা নেওয়া হয় নাই। তো আমরা ক্লাসটা প্রায়ই শেষ করে ফেলেছিলাম, একটু বাকি ছিল যে আমরা লসাগু গসাগুর একটা উদাহরণ দেখতাম আর হচ্ছে কিভাবে যোগ বিয়োগ করে সেটা দেখতাম। তো এইটা করলেই কিন্তু আমাদের ওই আগের ক্লাসটা শেষ হয়ে যেত। তো আজকের ক্লাসে আমরা কি পড়বো? আমরা পড়বো সমীকরণ সমাধান। তো এটাও একটা বীজগণিতের পার্ট। তো আজকের ক্লাসে যেহেতু আগের ক্লাস আমরা একটু মিস করেছি, সেইটুকু কভার করব, প্লাস হচ্ছে নতুন যে ক্লাসটা রয়েছে সেটাও করব। নতুন ক্লাসটা কি? নতুন ক্লাসটা হচ্ছে সমীকরণ সমাধান। আমরা এই সমীকরণ সমাধান এটাও করব। সমীকরণ সমাধান কিভাবে করে এটাও দেখব। তো আমাদের মেইন ক্লাস হচ্ছে এটাই। তো এটার আগে আমরা এর আগের ক্লাস অর্থাৎ 16 নাম্বার ক্লাসে যেটা শিখতেছিলাম ওইটা তো আমরা শিখেই ফেলেছি, লসাগু গসাগু কিভাবে করে। এই উদাহরণটা আমি দেখাইতে চাচ্ছিলাম এই বই থেকে। এই যে সেলফ প্রিপারেশন যে বইটা আমি এই বই থেকে সলভ করাছিলাম। তো এই বইয়েরই একটা সমাধান আমি বলতেছিলাম যে এটা কিভাবে কিভাবে হয় সেটা আমি দেখাবো। এবং এই বইয়ে যে জিনিসটা নাই সেটা হচ্ছে যোগ বিয়োগ কিভাবে করতে হয়। এই জিনিসটা তো লাগবে। আপনি যখন এই সমীকরণ সমাধান পড়তে যাবেন, এই চ্যাপ্টারটা বেশ ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা আপনাকে ভালো করে শিখতে হবে। এই চ্যাপ্টারটা যখন আপনি করতে যাবেন তখন তো সেই আবার যোগ বিয়োগ আপনাকে শিখতে হবে, যে বীজগণিতের ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করতে হয়। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি পড়ব? আজকের ক্লাসে আমরা ওই একটা প্রবলেম লসাগু গসাগু ওইটাও আমরা করব। এছাড়া আমরা যে জিনিসটা পড়ব, বীজগণিতের যোগ কিভাবে করে, এই যোগ এবং বিয়োগ এটা আমরা দেখব। এরপর হচ্ছে সমীকরণ সমাধান কিভাবে করে, এই সমাধানটা দেখব। এই সমাধান দেখার জন্য আমরা তিন ধরনের নিয়ম দেখব। একটা হচ্ছে প্রতিস্থাপন, প্রতিস্থাপন, আর হচ্ছে অপনয়ন, অপনয়ন, আর হচ্ছে বজ্রগুণন। আমরা এই সবগুলা জিনিস দেখব। তো বুঝতেই পারতেছেন আমাদের অনেক কিছু পড়তে হবে, তো ক্লাসটা একটু লম্বা হবে। তো যারা আসলে শেষ পর্যন্ত ক্লাস করার ধৈর্য রাখেন, মন মাইন্ড রাখেন, তারাই একদম খাতা কলম নিয়ে বসেন। আমি কথা দিচ্ছি আপনি যদি পুরো ক্লাসটা করতে পারেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন, বা আপনারা এইগুলা জানেন, রিভিশনও হয়ে যাবে। তো আজকে আমরা শুরু করি এই যে এইটারই এই প্রবলেমটার কথাই। দেখুন, এই যে এই প্রবলেমটা যে ছিল লসাগু গসাগুর, তো এটা আমরা লসাগু গসাগু কিভাবে করব। তো আমি আর এটা ডিটেলসে করে দিচ্ছি না, আমি জাস্ট এই বইয়ে যেটা রয়েছে সেখান থেকে আমি একটু দেখাই যে আমাদের এই লসাগু গসাগু দিয়েই তো শুরু করার, মানে এটাই তো পড়তেছিলাম এবং এটাই আমাদের লাস্ট উদাহরণ ছিল যে আমরা এই প্রবলেমটা দেখব। তাহলে এটা হচ্ছে এই বই থেকে, এই যে লসাগু গসাগুর এই যে 4 নাম্বার উদাহরণ আমি লিখে রেখেছি ডিরেক্ট এই যে এইখানে। দেখুন, তাহলে এইখানে এটার একটা সমাধান করা যাবে, এটার একটা সমাধান করা যাবে, এটার একটা সমাধান করা যাবে। তো এদের সমাধান করার পরে আমরা যেটা পাবো, দেখুন এইখান থেকে একটা এক্স কমন নিয়ে নিলে তারপরে মিডিল ফ্যাক্টর করে দিব, এইখান থেকেও সেম একটা এক্স কমন নিয়ে ফেলবো, এইখান থেকে একটা এক্স স্কোয়ার কমন নিয়ে ফেলবো, তারপরেই মিডিল ফ্যাক্টর করে ফেলতে পারবো। আমি আর ডিটেলস করে দিচ্ছি না, আমি জাস্ট এটাকে সমাধান করলে যেটা আসবে সেটা যদি আমি লিখে ফেলি, দেখুন এটাকে সমাধান করলে যেটা আসবে এক্স ইন্টু এক্স মাইনাস 5, তারপর হচ্ছে এক্স প্লাস 2, এটা আসলো। এবং এটাকে সমাধান করলে যেটা আসবে আমি সেটা লিখে ফেলি, তাহলে হচ্ছে এক্স, তারপর হচ্ছে এক্স প্লাস 4, তারপর হচ্ছে এক্স প্লাস 2, এটা। তারপরে এটাকে সমাধান করলে যেটা আসবে, সমাধানগুলো আশা করি এখন আপনি পারবেন, কারণ সমাধানগুলো আপনার কাছে অনেক কঠিন লাগার কথা না, কারণ আপনি মিডিল টার্ম অলরেডি পারেন। মিডিল টার্ম না পারলে আগের ভিডিওগুলো দেখে নেবেন। এক্স প্লাস 2, এখন দেখুন এইটা তো আমরা এই লাইনগুলোকে এই যে এখানে 2-3টা লাইন করার পরে আমরা এই সমাধানটা পাবো। এই সমাধান থেকে আমাদের কি বের করার কথা? লসাগুটা বের করার কথা। তাহলে আমরা লসাগু কিভাবে বের করব? লসাগু, তাহলে আমাদের এইখান থেকে লসাগু বের করার কথা, লসাগু বের করব। তাহলে দেখুন এইখানে একটা এক্স আছে, এইখানেও একটা এক্স আছে, আর এইখানে দুইটা এক্স আছে অর্থাৎ এক্স স্কোয়ার। তাহলে আমরা এর মাঝখান থেকে কোনটা নিব? সবচেয়ে বেশি যেটা, একটা এক্স, একটা এক্স, আর এইখানে আছে এক্স স্কোয়ার। তাহলে আমাদের লসাগুর ক্ষেত্রে এক্স স্কোয়ারটা নিব, মানে হচ্ছে যেটা বেশি থাকবে ওই বেশিটাই আমরা নিয়ে নিলাম। এরপর দেখুন এইখানে এক্স প্লাস 5 আছে,
আর এইদিকে কোথাও x প্লাস 5 আছে না, নাই, কোনো সমস্যা নাই, তাহলে এই x প্লাস 5টাই নিব, যেটা বেশি থাকবে এটা। ধরুন এইখানে একটা আছে x প্লাস 5 মানে x মাইনাস 5, এইটা তো x মাইনাস 5, তাহলে আমরা এখানে x মাইনাস 5টা নিলাম। এই যে x মাইনাস 5 এই জায়গাতেই আছে, আর কোথাও নাই, সমস্যা নাই, তারপর আমরা এটা নিব। লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সব নিব, কমনটা জাস্ট একবার লিখবো। দেখুন এখন এই জায়গায় x প্লাস 2, এই জায়গাতেও x প্লাস 2, এই জায়গাতেও x প্লাস 2, অর্থাৎ তিন জায়গাতেই আছে, তাহলে কি তিনটা লিখবো? না, তিনটা লিখবো না, একটা লিখবো, অর্থাৎ কমনটা লিখবো, অর্থাৎ এই তিন জায়গার মধ্যে দেখবো এইখানে কমন যেটা আছে সেটা লিখবো, মানে সর্বোচ্চ বেশিটা লিখবো, অর্থাৎ এই x প্লাস 2 একবারই লিখবো। এরপরে দেখুন এই যে এখানে x প্লাস 4 আছে, এইদিকেও নাই ওইদিকেও নাই, কোনো সমস্যা নাই, আমরা এই x প্লাস 4টাই লিখবো। তারপরে এইখানে এই যে x মাইনাস 7 আছে, x মাইনাস 7 এইদিকেও নাই ওইদিকেও নাই, আর কোথাও নাই, এই একটাই আছে, একটাই লিখবো, x মাইনাস 7। তাহলে এটাই হচ্ছে সেই লসাগু। আর গসাগুটা কি হবে? গসাগু আপনি যদি এটা না বুঝেন, যদি আজকের ক্লাসে প্রথম ক্লাসটা করে থাকেন, কোনো সমস্যা নাই, আপনি 5টা মিনিট অপেক্ষা করুন, এইটুকু আমাদের বাকি ছিল তো আগের ক্লাসে, এই জন্য আমি আগেরটুকু দেখাচ্ছি। আপনি যদি আজকে নতুন হয়ে থাকেন কোনো সমস্যা নাই, আপনি 10 মিনিট পর থেকে আমি নতুন করে নতুন ক্লাসটা শুরু করতেছি, জাস্ট এই অঙ্কটা আমি দেখাচ্ছি, কারণ এই অঙ্কটা আগের ক্লাসে আমরা শেষ করতে পারি নাই, জাস্ট এই অঙ্কটাই। তো গসাগুর ক্ষেত্রে কি হবে? জাস্ট কমন গুলা নিব, অর্থাৎ এইখানে একটা x আছে, এইখানে একটা x, আর এইখানে দুইটা x, তাহলে লিখবো শুধু একটা x। এইখানে x মাইনাস 5, বাট এইখানেও নাই এইখানেও নাই, তাহলে আর লেখা যাবে না। এইখানে x প্লাস 2 এইখানেও আছে এইখানেও আছে, সব জায়গায় আছে, তাহলে এইখানে x প্লাস 2 লিখলাম। আর এইখানে x প্লাস 4 এদিকে আর ওইদিকে নাই, তো x মাইনাস 7 আর কোথাও নাই, তাহলে এটা হচ্ছে গসাগু। তাহলে লসাগু এবং গসাগুর ব্যাপারটা বুঝছেন? তাহলে এইটুকু ছিল আমাদের আগের ক্লাসের পড়াশোনা, এখন হচ্ছে আমাদের আজকের ক্লাসের পড়াশোনা, অর্থাৎ এই 17 নাম্বার ক্লাসে আমরা যে জিনিসটা পড়াশোনা শুরু করব সেই জায়গাটাই যাচ্ছি। সমীকরণ সমাধান করতে গেলে আপনাকে যে জিনিসটা করা লাগবে, আজকের ক্লাসে একদম যারা নতুন, মানে আজকেই ফার্স্ট ক্লাস করতেছেন, এর আগে কোনো ক্লাসই আমার করেন নাই, তাদেরকে আমি বলবো আপনি এই ক্লাসটা করার পর এই যে ইউটিউবে মেহেদি স্যার লিখে সার্চ দিবেন, ইউটিউবে মেহেদি স্যার লিখে সার্চ দিবেন, এই যে স্পেলিংটা এটাই লিখবেন, এটা লিখে সার্চ দেওয়ার পর বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার ইউটিউব চ্যানেলটা পাবেন, ওই চ্যানেলের প্লে লিস্ট থেকে আপনি বাকি ভিডিওগুলো দেখে নেবেন। তবে আজকের ক্লাসটা করে ওই ভিডিওগুলো পরে আপনি যে কোনো টাইম সময় করে করে নেবেন। আর যদি আপনার কোনো প্রবলেম হয়, যে আপনি অঙ্ক করতে গেছেন কোনো প্রবলেম হয়, দেখুন আমার একার পক্ষে তো সবার প্রবলেম সলভ করে দেওয়া সম্ভব না, আমাকে যদি ইন্ডিভিজুয়াল আপনি প্রবলেম দেন সেটা আমার দ্বারা সম্ভব না আপনাকে সমাধান করে দেওয়ার। তবে আমাদের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই যেই নাম্বার আমাকে মেসেজ দিলে আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে অ্যাড করে দিব। ওই গ্রুপে যদি আপনি প্রবলেম দেন তাহলে অন্য যারা প্রবলেম পারে তারা ওইটা সমাধান করে দিবে, বা অন্য কেউ দিলে আপনি যদি পারেন আপনি সমাধান করে দিবেন, তাহলে আপনার প্র্যাকটিস হয়ে যাবে। যাই হোক, আমি আর এই ব্যাপারে আর কথা বলতে চাচ্ছি না, এখন হচ্ছে আমাদের ক্লাসটা ধীরে ধীরে আগাই। আমরা যে জিনিসটা দিয়ে শুরু করব, একদম বেসিক জিনিসটা দিয়ে শুরু করব, বীজগণিতের একদম হাতে করি যে জিনিসটা যোগ বিয়োগ, সেটা দিয়ে আমরা শুরু করব। দেখুন যোগ বিয়োগ করতে গেলে আপনাকে লসাগুটা পারা লাগবে, সেটা আপনি অলরেডি শিখে আসছেন আমি আশা করি, তারপরেও কোনো প্রবলেম নাই। আপনি দেখুন, আমরা ধরুন এই যে এইখানে 3x স্কয়ার বাই হচ্ছে আমরা 4 দিলাম নিচে, প্লাস হচ্ছে 5x কিউব বাই 8। এখন হচ্ছে আমরা এটাকে যোগ কিভাবে করব? দেখুন যোগ করার জন্য আমরা ফার্স্টে হচ্ছে 4 এবং 8 এর লসাগু বের করব, 4 এবং 8 এর লসাগু বের করব। তাহলে 4 এবং 8 এর লসাগু কত হবে সেটা আমরা এই জায়গা থেকে এইভাবে বের করে নেব, তাহলে লসাগু বের করে নেব। তাহলে এদের গুণফল কত হচ্ছে 8, তাহলে এই দুইটার লসাগু হচ্ছে 8। আবার সেটা আপনি বুঝবেন কিভাবে, যে একদম দেখে দেখে 8 কে এই দুইটা দিয়েই ভাগ করা যায়। ফার্স্ট কাজ হচ্ছে এই নিচে কি লিখলাম, লসাগু লিখলাম। এখন লসাগু লেখার পর এই 8 কে এই যে নিচের রাশি দিয়ে ভাগ করব। দেখুন এই 8 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এটা রাফ করে নিচ্ছি, আমরা যারা একদম নতুন তারা এইভাবেই করব, যে 8 কে এই যে 4 দিয়ে ভাগ করব, ভাগ করলে কাটাকাটি করলে কত হবে, 2 হবে। এই 2 দিয়ে উপরেরটা গুণ করে দেব, এই যে 2 ইনটু উপরেরটা এই যে 3x স্কয়ার, এই যে গুণ করে দিলাম। এই মাঝখানে যোগ আছে, এই যোগটাই এইখানে দেব। ঠিক সেম ভাবে এখন এই পার্টটাও করব, এই পার্টটাও কি করব, এই যে 8 কে এই যে নিচের 8টাই আগে লিখছি, এই 8 কে
এই উপরের 8 দিয়ে ভাগ করব, তাহলে কাটাকাটি করলে কত হয় 1, এই 1 দিয়ে এটাকে গুণ করব, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে, তাহলে আর 1 লেখার দরকার পড়তেছে না, তাহলে এটাই। এখন এদের মাঝখানে যদি যোগ করা যায়, তো যোগ করা যাবে না কেন? কারণ দেখুন এইখানে হচ্ছে 6x² আর হচ্ছে 5x³ আর নিচে হচ্ছে 8। দেখুন x² আর x³ একই জিনিস না, x² আর x³ একই জিনিস না। দেখুন যোগ করার ক্ষেত্রে দুইটাই সেম হইতে হবে, আদারওয়াইজ আপনি যোগ করতে পারবেন না। ধরুন আপনি যেমন এই যে এইখানে দেখুন a প্লাস a, এটাকে লিখতে পারবেন 2a, দুইটা a, কিন্তু আপনি এইখানে a প্লাস b এটাকে লিখতে পারবেন না 2ab, এটা লেখা যাবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে, এইভাবে হবে না। a প্লাস b 2ab এমন কিছু হবে না, আপনাকে যোগ করতে গেলে সেম জিনিস লাগবে, বাট গুণ করা যায় তো। যেমন হচ্ছে আপনি x² আর x³ এই দুটাকে গুণ করতে পারতেন, গুণ করলে কি হয়ে যায় যে নিচেরটা সেম থেকে উপরের পাওয়ার গুলো যোগ হয়ে যায়, 2 + 3 সেইটা যোগ করলে কত হয়ে যেত x⁵। দেখুন এই দুইটাকে আপনি গুণ করতে পারবেন, এই যে 6x² আর হচ্ছে 5x³ এদেরকে গুণ করতে পারবেন ঠিকই, এই যে 5 6 30 আর হচ্ছে এই যে x² আর x³ গুণ করলে এই যে একটা x লিখে এই যে এখানে দুইটা x আছে আর এখানে তিনটা x আছে, তাহলে টোটাল x হয়ে যেত 5টা, এই যে এইখানে, অর্থাৎ গুণের সময় কি হয়ে যায় পাওয়ার যোগ হয়ে যায়। তো ওইভাবে আপনি গুণ করতে পারতেন, কিন্তু আপনি তো গুণ করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন কি যোগ করতে, তাহলে যোগ করতে গেলে আপনাকে সেম হইতে হবে। আপনার যদি এমন থাকতো 6x³ আর হচ্ছে 5x³ তাহলে আপনি লিখতে পারতেন 11x³, এই যে 5 6 11, তাহলে 11টা x³ এমন লিখতে পারতেন, কিন্তু এখানে সেম না, তাহলে আপনি লিখতে পারবেন না। তবে একটা কমন নিতে পারেন, এইখানে x² আর এইখানে x² আছে, তাহলে আপনি এই x² কমন নিয়ে নিলে এইখানে থাকবে 6 আর এইখানে থাকবে কি 5x, নিচে 8, তাহলে এইটুকুই হচ্ছে সিস্টেম। যুগের ক্ষেত্রে আপনি আপনি যদি একদমই বীজগণিত না পারেন, হ্যাঁ, তাহলে আমার ইউটিউবে দেখবেন একটা প্লেলিস্টই আছে বীজগণিতের, দেখবেন ওইখানে 15-16টা ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখলে আপনার একদম বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা যেহেতু লিখিতর প্রিপারেশন নিতেছি, তাহলে আমরা আশা করি এই জিনিসগুলো খুব সহজেই পারি, তাই এই জন্য কারো যেন প্রবলেম না হয়, তাই আমি আবার একদম বেসিক থেকে দেখাইলাম। এখন দেখুন আমরা যদি এরকম একটা যোগ করতে যাই, যেমন 4x³ আর নিচে এইখানে দিলাম 10x² আর এইখানে আমি লিখলাম প্লাস হচ্ছে 2x³ আর এইখানে দিলাম হচ্ছে 5x⁴ আর হচ্ছে y² মাইনাস দিলাম, মাইনাস দিয়ে দিলাম এইখানে হচ্ছে 12x x² দিলাম আর হচ্ছে y³ দিলাম। আচ্ছা এখন এইখানে দিয়ে দিলাম ধরুন 4y³। আচ্ছা এদের হচ্ছে এখন যোগ বিয়োগ করব, তাহলে আমার ফার্স্ট কাজ কি করা লাগবে, প্রথমত এইখানে লেখা লাগবে লসাগু, এইখানে আমি লসাগুটা বসাবো। কার কার লসাগু বসাবো সেটা একটু বলুন, কার কার লসাগু বসাবো? এটা 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 এই তিনটার লসাগু হবে এইখানে। এখন আপনাকে আগে ফার্স্টে বের করতে হবে 10 5 12 এদের লসাগু কত, এদের লসাগু হবে 60, কারণ 60 কে 12 দিয়েও ভাগ করা যায়, তারপর হচ্ছে 5 দিয়েও ভাগ করা যায়, 10 দিয়েও ভাগ করা যায়, তাহলে আমি এখানে 60 লিখলাম। এদের লসাগু, এই যে এদের লসাগু আপনি বের করবেন, এদের লসাগু কত হবে 60 হবে। আচ্ছা এখন এই 60 আমি কিভাবে বুঝছি, এই 60 কে 10 দিয়েও ভাগ করা যায়, 5 দিয়েও ভাগ করা যায়, 12 দিয়েও ভাগ করা যায়, তাহলে এইটাই হবে লসাগু। এর চাইতে কোনো ছোট সংখ্যাকে এই 12 দিয়েও ভাগ করা যাবে না, 5 দিয়েও ভাগ করা, মানে সবগুলা দিয়ে এর চাইতে ছোট আর কোনো সংখ্যাকে ভাগ করা যাবে না। এখন যদি আপনি এখানে 120 লিখতেন তাহলে হইতো কিনা, হইতো, অঙ্ক হইতো, কিন্তু আমরা মূলত কি নিব, এখানে লসাগু নিব, এই নিচের রাশিগুলো লসাগু নিব। এখন দেখুন আমরা এইখানে আছে কি x², এইখানে আছে x⁴ আর এইখানে আছে কি x², তাহলে আমরা এইগুলার মাঝখানে কোনটা নিব, এই যে এইখানে x² x⁴ আর এই যে এইখানে আছে x², এর মাঝখানে আমরা কোনটা নিব সবচেয়ে বেশি, মানে লসাগুর ক্ষেত্রে কি
সবচেয়ে বেশিটা নিব। তাহলে এই যে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 আর হচ্ছে এক্স স্কোয়ার, এর মধ্যে নিব কি এক্স টু দি পাওয়ার 4টা নিব। আর এখানে আছে ওয়াই, ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, তাহলে কোনটা নিব এই যে ওয়াই কিউব নিব। ফার্স্ট কাজ শেষ, আমার নিচে লসাগু নিব, এই লসাগু নেওয়াটা শেষ। এখন হচ্ছে আমি রাফ করে করে অঙ্কটা করব। এই যে এই জায়গায় রাফ আমি প্রথম অঙ্কের জন্য এই যে এটাকে এটা দিয়ে ভাগ করব। এই যে 60 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব রাফ করে করে করব কেন, তাহলে আমার জন্য সুবিধা হবে যারা একদম নতুন মানে এই অঙ্কগুলা কইরা অভ্যস্ত না তাদের জন্য। আর যদি আপনি নিজে নিজে পারেন এইখানে ভাগ করে ফেলতে, তাহলে আপনি এখানে লিখে ফেলবেন। এখন দেখুন এইখানে আমি যে ভাগ করলাম, ভাগ করার পরে এই যে 10 রে 60 দিয়ে কাটলে 6, এটা এক্স স্কোয়ার, এইখানে দুইটা এক্স চলে যাবে, আর থাকবে কি দুইটা এক্স থাকবে। ওয়াই, তাহলে একটা ওয়াই চলে যাবে, তাহলে থাকবে দুইটা ওয়াই। তাহলে ঠিক এই যে এই জিনিসটাই লিখবো এখানে 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা লিখলাম না। এটা লিখার পর দেখুন এটাকে এটা দিয়ে ভাগ করছি, এখন যা পাইছি তার সাথে উপরেরটা গুণ করে দেব। তার সাথে উপরেরটা কি করব গুণ করে দেব। এই যে ডট দিয়েও গুণ বুঝায়, ক্রস দিয়েও গুণ বুঝায়। আপনি ডটই দিবেন এইখানে, আপনি ক্রসও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে ডট দিবেন কেন, এই যে এইখানে এক্স আর ক্রস না হইলে আবার বোঝা যাবে না, এই জন্য এই কাজটা করে ফেললাম। এরপরে আমরা কি করব, এই যে যুগের চিহ্নটা আছে এই যুগের চিহ্নটাই আমরা এইখানে দিব। এই যে দিলাম, দেওয়ার পরে সেম ভাবে আবার এইটা দিয়ে এটাকে ভাগ করব। দেখুন এইটাকে যদি আবার ভাগ করি, এই যে 60 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব, এটাকে ভাগ করব কি দিয়ে, এটা রাফে করব আমরা, এইটুকু রাফের অংশ। তো 5 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, এই যে 5 12 60, তারপরে এই যে x4 কাটা, এইখানে এটা কাটা গেলে একটা ওয়াই থাকবে, তাহলে কি থাকবে 12 ওয়াই থাকবে, 12 ওয়াই। এর সাথে এই যে উপরেরটা কি হবে গুণ হবে 2 এক্স কিউব। এরপরে এই যে এই জায়গায় মাইনাস আছে, আমরা এই জায়গায় মাইনাসটা দিব। এরপরে সেম ভাবে আবার এটাকে এটা দিয়ে ভাগ করব, তাহলে এই 60 এক্স টু দি পাওয়ার 4 এক্স কিউব ওয়াই কিউব, এইটাকে ভাগ করব ওই 12 এক্স স্কোয়ার ওয়াই কিউব। এখন এইখানেও এই যে 5 12 60, তারপরে এই যে এটা যদি আমরা কাটি, ও এটা তো আমরা 12 দিয়ে ভাগ করতেছি, আর এটা কি 5 12, আচ্ছা ঠিক আছে। এখন আমরা এইটা দিয়ে ভাগ করতেছি, যে 5 12 60, এইটার সাথে এটা কাটলে কত হচ্ছে এক্স স্কোয়ার, আর এটা বাদ, তাহলে 5 এক্স স্কোয়ার থাকতেছে। এই যে এইখানে 5 এক্স স্কোয়ার, আর উপরেরটা কি করব গুণ করব 4 ওয়াই কিউব। এখন পরে কি করব আমরা, পরে দেখুন পরের কাজ সহজ। এখন নিচেরটা নিচেই থাকুক, আমরা কাটাকাটি করার জন্য ব্যবস্থা করার চেষ্টা করব। আর উপরেরটা দেখুন, এই যে যাদের গুণ আছে এই গুণের কাজগুলা করে ফেলবো। এই যে 5 আর 4 আর 6, এটা আগে গুণ করে ফেলি, 4 6 24। এই যে এইখানে একটা এক্স দুইটা এক্স স্কোয়ার আছে, আর এইখানে তিনটা এক্স স্কোয়ার আছে। এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার এখন গুণ করতেছি, এই গুণ করলে পাওয়ার যোগ হয়ে যায়, গুণ করলে পাওয়ার যোগ হয়ে যায়, আর ভাগ করলে পাওয়ার কি হয়ে যায় বিয়োগ হয়ে যায়। তো এইখানে গুণ করার সময় পাওয়ার কি হয়ে যাবে যোগ হয়ে যাবে। এক্স এর পাওয়ার কত হয়ে যায় 2 আর 3 মিলে হয়ে যাবে 5। ওয়াই এর পাওয়ার কত হয়ে যাবে, এই যে এখানে মনে মনে 1 আছে, ওয়াই এর পাওয়ার নাই মানে কি মনে মনে 1 আছে, তাহলে 3 হয়ে যাবে। ঠিক সেম ভাবে এখানে 12 দুগুণে 24, তারপরে এই যে এক্স কিউব ওয়াই, একটু সাজাই লিখলাম, এক্সটা আগে লিখলাম। তারপরে এখানে এই যে 4 5 20 মাইনাস 20 এক্স স্কোয়ার ওয়াই কিউব। এখন দেখুন অনেকেরই একটা ভুল করে ফেলে, এই যে এইখানে আর এইখানে কেটে ফেলে, এটা কাটা যাবে না কেন, কারণ উপরে যোগ আকারে আছে রাশিগুলা, এই জন্য আপনাকে কমন নিয়ে গুণ অবস্থায় কাটাকাটি করা যাবে, ডিরেক্টলি যোগ অবস্থায় কি করতে পারবেন না, আপনি কাটাকাটি করতে পারবেন না। আপনি বুঝতে পেরেছেন, কাটাকাটির ক্ষেত্রে আপনাকে কি করতে হবে কমন নিয়ে কাটতে হবে। অনেকেই কি করে জানেন, এই যে এইখানে আর এইখানে আছে না কেটে ফেলে, কিন্তু এটা করা যাবে না। এটা কেন করা যাবে না, কারণ উপরের গুলা তো যোগ আকারে আছে, আপনি একবার সাইড থেকে তো কেটে ফেলতে পারেন না নিচের সাথে, তাই না? কারণ এই নিচের রাশি দিয়ে সবাইকে ভাগ করতে হবে আলাদা আলাদা, তাহলে এই আগের মতন চলে আসতে পারবো। তাহলে এই ব্যাপারটাই ছিল যোগ বিয়োগের ক্ষেত্রে। আমি আর যোগ বিয়োগের ক্ষেত্রে আর ডিপলি যেতে চাচ্ছি না, আমার মান নির্ণয়ের অঙ্ক রয়েছে, সেখান থেকে আপনি চাইলে এগুলো আরো ডিটেলস দেখতে পারবেন। এখন আসি আমরা বীজগণিত রাশির মানে সমাধান, অর্থাৎ সমীকরণ সমাধান। তাহলে আমাদের এখন যে চ্যাপ্টারটা হবে সেটা হবে সমীকরণ সমাধান। এইখানে দেখুন আপনাদের 14টা অঙ্ক রয়েছে এই বইয়ে। আসলে এই 14টা অঙ্ক করলেই হবে না,
আপনাকে আরো ডিটেলস জানতে হবে। এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সমীকরণ সমাধান। আপনারা বুঝতে পারতেছেন আমার কথাগুলো? যারা বুঝতে পারতেছেন তারা একটু কমেন্টে আমাকে রেসপন্স করেন, কারণ হচ্ছে এটা তো আসলে ওয়ান সাইড ক্লাস, যে আপনাদেরকে তো আর আমি দেখতেছি না, আপনারা হয়তো আমাকে দেখতেছেন। আপনারা বুঝতেছেন কিনা বুঝতেছেন না সেটা তো আমি বুঝতেছি না, তার জন্য আপনাকে কমেন্ট করতে হবে। কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনি বুঝতে পারতেছেন। আচ্ছা দেখুন, আমরা এখন হচ্ছে সমীকরণ সমাধান এই লেকচারটা দেখবো, তাই না? সমীকরণ সমাধান, সমাধান আমরা দেখুন এই সমীকরণ সমাধান এইটা দেখব। এইটার ক্ষেত্রে আমি আমি আগেই বলতেছি যে আপনাদেরকে আমি প্রথমেতে কয়টা পদ্ধতি দেখাবো? তিনটা পদ্ধতি দেখাবো। একটা হচ্ছে অপনয়ন প্রতিস্থাপন, আর হচ্ছে বজ্রগুণন। তাহলে আমাদের তিনটা পদ্ধতি আছে এখানে, আপনি এইভাবে লিখতে পারেন। একটা হচ্ছে প্রতিস্থাপন, প্রতিস্থাপন, আর একটা হচ্ছে অপনয়ন, অপনয়ন, আর একটা হচ্ছে বজ্রগুণন, বজ্র গুণন। এছাড়াও যদি আপনি আরেকটা নিয়ম শিখতে চান সেটা হচ্ছে নির্ণায়ক পদ্ধতি রয়েছে। নির্ণায়ক পদ্ধতি এটা দরকার নাই, দরকার নাই, তবে এটা আমি আর দেখাবো না, তবে আপনাকে মনে রাখার জন্য বললাম আর কি। নির্ণায়ক পদ্ধতি রয়েছে, এখানে ক্রেমারের নিয়ম রয়েছে। যারা এইচএসসি তে ম্যাথ পড়েছেন, অর্থাৎ হায়ার ম্যাথ পড়েছেন এইচএসসি তে অর্থাৎ কলেজে, তারা হচ্ছে পড়েছেন এটা ক্রেমারের রুলস, ক্রেমারের নিয়ম, ক্রেমারের নিয়ম। যারা ইন্টারমিডিয়েট সায়েন্সে ছিলেন তারা হচ্ছে এটা পারবেন, ক্রেমারের নিয়ম। তো এখানে এটা ছিল আর একটা পদ্ধতি, ওইটার দরকার নাই আপনার। আপনি হচ্ছে তিনটা পদ্ধতি শিখুন, প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন, এই তিনটাই আমি আপনাদেরকে শিখাবো। এর মাঝখানে বজ্রগুণন কে কে পারেন আমাকে একটু কমেন্ট করুন তো। আপনারা বজ্রগুণন কে কে পারেন? কারণ আগেই প্রথমেই বজ্রগুণনটাই শিখাবো। আজকের ক্লাসে আমরা প্রথমেই বজ্রগুণনটা শিখবো। এই বজ্রগুণনটাতে অনেকেরই ঝামেলা আছে, তো এই জন্য আগে এই জায়গা থেকে শুরু করবো। আপনারা বজ্রগুণন কে কে পারেন একটু কমেন্টে জানান তো। আপনারা বজ্রগুণন কে কে পারেন সেটা হচ্ছে আমাকে একটু কমেন্টে জানান। তাহলে আমরা শুরু করতে পারি এখন বজ্রগুণনটা দিয়েই। আমাদের মেন জায়গাটা হচ্ছে আমরা বজ্রগুণন থেকেই শুরু করব, কারণ আপনাকে অনেক অঙ্ক করতে গেলে দেখা গেছে বজ্রগুণন লাগতে পারে। হ্যাঁ, পারেন আপনারা? কারা কারা বজ্রগুণন পারেন? হ্যাঁ, একজন বলেছেন পারি, বাট এখন মনে নাই। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, অনেকেই সালাম দিয়েছেন। একজন বলেছেন আদাব, আদাব, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা যারা কমেন্ট করতেছেন, আপনাদের কোনো প্রবলেম থাকলে, কোনো অঙ্ক বুঝার থাকলে আপনারা একটু কমেন্ট করবেন। হ্যাঁ, আপনাদের কমেন্টের উপর গুরুত্ব দিয়ে আমি অঙ্কগুলা করাবো অবশ্য। আচ্ছা দেখুন, আমরা প্রথমেই বজ্রগুণন দিয়ে শুরু করি, কারণ অপনয়ন প্রতিস্থাপনে আমরা যাচ্ছি একটু পরেই। আমরা তাহলে ফার্স্টেই শুরু করব কি? বজ্রগুণন, বজ্রগুণন। আচ্ছা, বজ্রগুণনের ক্ষেত্রে আপনি এটাকে একটু যেভাবে মনে রাখবেন সবসময়ই, দেখুন আমরা এই যে এইখানে যেরকম ধরুন একটা সমীকরণে লিখি 3x প্লাস 4y প্লাস 5 ইকুয়াল 0। দেখুন এই সমীকরণটা কিন্তু আপনার পরীক্ষায় এইভাবে নাও থাকতে পারে। আপনার থাকতে পারতো কিভাবে? এই যে 3x প্লাস 4y, এটা তো y বললাম কিন্তু লেখলাম x, 4y ইকুয়াল -5, এইভাবেও তো থাকতে পারতো, তাই না? সিটাকে ওই পাশে দিতে পারতো। এই সি মানে এই যে ধ্রুবক, এই যে লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে ধ্রুবক, আর এক্স আর ওয়াই যেটা এটা হচ্ছে চলক। দেখুন সি কিন্তু ওই পাশেও দিতে পারতো, কিন্তু ওই পাশে দিলেও হবে না, আপনাকে নিয়ে আসতে হবে। সমীকরণ যদি এমনও থাকে, আপনি কি করবেন? ফার্স্ট কাজ হচ্ছে এরকম নিয়ে আসবেন যে এক পাশে শূন্য থাকবে, আরেক পাশে কি থাকবে? বাকি সবকিছু থাকবে। বাকি সবকিছু আপনি আরেক পাশে নিয়ে আসবেন, এক পাশে কি থাকবে? শূন্য থাকবে। আচ্ছা, আরেকটা লিখি, 2x প্লাস 6y পরে হচ্ছে -7 ইকুয়াল 0। এই যে দেখুন এই দুইটা সমীকরণ আছে, এই দুইটা সমীকরণকে আমরা কি করব? সমাধান করব। এটাই তো আমাদের চ্যাপ্টার, সমীকরণ সমাধান। তাহলে এই সমীকরণটা এখন কোন পদ্ধতিতে করব? বজ্রগুণন পদ্ধতিতে করব। তাহলে আমার সমীকরণটা যদি এইভাবেও দেওয়া থাকতো, আমি কি করতাম? এই পদ্ধতিতে নিয়ে আসতাম। যেমন এটা এইভাবে দেওয়া থাকতে পারতো, 2x প্লাস 6y
ইকুয়াল 7, এইভাবেই অনেক সময় পরীক্ষায় দেওয়া থাকে অ্যাকচুয়ালি। তো এইভাবে থাকলেও আপনি কি করবেন, ফার্স্ট কাজ হচ্ছে এইভাবে নিয়ে আসতে হবে। আপনার এইভাবে সমীকরণ থাকলেও আপনি প্রথমত এইভাবে নিয়ে আসবেন, এটা হচ্ছে প্রথম কাজ। এরপরে যে কাজটা লিখবেন, এখন আমরা সমাধান করব। যেহেতু আপনি লিখে ফেলুন, এই যে এই জায়গায় টান দিয়ে এক্স লিখে ফেলুন, সমান সমান দিবেন, এই যে এই জায়গায় সমান সমান, এই জায়গায় লিখে ফেলুন ওয়াই, তারপরে এই যে সমান সমান, এই জায়গায় লিখে ফেলুন ওয়ান, এই জায়গায় দিয়ে ফেলুন ওয়ান। এই যে দেখুন আমাদের কাজ কিন্তু অর্ধেক শেষ। এই জায়গায় এক্স দিছি, এই জায়গায় ওয়াই দিছি, আর এই জায়গায় ওয়ান দিছি, আর এইদেরকে সমান সমান দিছে। এখন আমার নিচে কিছু দিতে হবে, নিচে কিছু দিতে পারলেই আমার কি হয়ে গেল, এটা সমাধান হয়ে গেল। তাহলে দেখুন আমরা এখন কিছু নিচে দিব, নিচে কিছু দিতে পারলেই আমার কি হয়ে যাবে, এটা সমাধান হয়ে যাবে। এখন নিচে কি দিব, দেখুন এক্স সেটটা যখন দিব এক্স বন্ধ রাখবো, এক্স সেটটা যখন দিব এক্স বন্ধ রাখবো, আর কাজটা করব এই যে ডাব্লিউ এর মতন, এই যে ডাব্লিউ এর মতন। তাহলে দেখুন ডাব্লিউ এর ক্ষেত্রে কি হচ্ছে, এক্স সেটটা যখন আমি বন্ধ রাখবো তখন হচ্ছে এই যে ওয়াই এর সামনে যা আছে এটা দিয়ে এটার সাথে গুণ করব, এই যে ডাব্লিউ এর মতন উপর থেকে নিচের দিকে নামতেছি। ফার্স্ট কাজ দেখুন, এই যে এদের গুণ করব, বিয়োগ করব এদের গুণফল। তাহলে আমি লিখি এই যে 4 ইন্টু -7, এই চিহ্ন সহ নিতে হবে। এই যে এইখানে সামনে যদি মাইনাস থাকে এই মাইনাস সহ নিতে হবে। এই 4 এর আগে যদি -4 থাকতো তাহলে আমরা এই যে এইখানে -4 ইন্টু, ধরুন আমি এটা মাইনাস দিই, তাহলে আপনার আরো ক্লিয়ার হয়ে যাবেন। এই যে এইখানে মাইনাস দিলাম ধরুন, তাহলে আপনি গুণ করার সময় এই যে -4 ইন্টু, এই যে ইন্টু কত দিবেন, -7, এই যে -7 দিবেন। তাহলে গুণটা কেমন হইলো, যে এক্স সেটটা যখন বাদ দিব, এই যে এই কোণাবর, এই যে এদের সহগ ই বিয়োগ এদের সহগের গুণফল। তাহলে এই কাজটা করতে হবে, এই যে এদের সহগ বিয়োগ হচ্ছে কি এদের সহগ, তাহলে হচ্ছে এই যে 6 ইন্টু 5, 6 ইন্টু 5। বুঝতে পারছেন কি কাজ করছি, এই যে এদের গুণফলটা কি হয়েছে, যে আমি যখন এক্স সেটটা বাদ দিছি, এক্স সেটটা যখন বাদ দিছি, তাহলে এদের গুণফল বিয়োগ এদের গুণফল, এটাই হচ্ছে এক্স এর কাজ শেষ। এখন ওয়াই এরটাও সেম, ওয়াই এরটার ক্ষেত্রে কি হবে দেখুন, ডাব্লিউ এর ক্ষেত্রে আপনি প্রথমে নিচের দিকে নামছেন, এখন কি করবেন, উপরের দিকে উঠবেন, এখন উপরের দিকে উঠবেন। তাহলে আগে কি করছেন, এদের গুণফল থেকে বিয়োগ করছেন কি এদের গুণফল। এখন ওয়াই এরটার ক্ষেত্রে নিচেরটা আগে লিখতে হবে, এই যে 2 আর 5 এর গুণফল, এই 2 ইন্টু 5 এদের গুণফল থেকে বিয়োগ করবেন কি এই যে এইটার গুণফল, 3 ইন্টু -7, 3 ইন্টু -7 এর গুণফল। আপনি বুঝতে পারতেছেন কাহিনীটা কি করতেছি, এখানে যখন ওয়াই এরটা করতেছি তখন এই যে এই বরাবর এদের গুণফল থেকে বিয়োগ করে দিচ্ছি কি এদের গুণফলটা। বুঝতে পারছেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই জায়গায় যখন সি এরটা করব তখন দেখুন এই যে আবার উপর থেকে নিচের দিকে নামবো, সি এরটা যখন আবার করব তখন কি করব, এই উপরেরটার গুণফল আগে হবে। তাহলে 3 ইন্টু 6 বিয়োগ করব কি 2 ইন্টু -4, 2 ইন্টু -4, এই যে বিয়োগ করব। তাহলে এইটাই হচ্ছে মেইন কাজ, এই লাইন বের করে ফেলতে পারলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে জাস্ট ওয়াই এরটার ক্ষেত্রে নিচ থেকে উঠতে হয়, আপনি এইটা মনে রাখবেন। ওয়াই এরটার ক্ষেত্রে, ওয়াই এরটার ক্ষেত্রে, ওয়াই এর ক্ষেত্রে নিচ থেকে, অর্থাৎ নিচ থেকে উপরে উঠতে হয়, উপরে উঠতে হয়। জাস্ট এটা একটু কমেন্ট করে, মানে একটু হচ্ছে আপনি কোথাও একটু লিখে রাখেন তাহলেই হবে। এখন দেখুন আমার অঙ্ক শেষ। অঙ্ক কিভাবে শেষ, এখন এটা আর এটা এক পাশে লেখা আমি জাস্ট করব। দেখুন এই পাশে যদি আমরা এখন লিখি এই যে x আর এইখানে গুণ করে দেই, -7 প্লাস 4 শতা কত 28, আর এইখানে কত -30 সমান সমান, এই যে উপরে কত 1 আর নিচে কত 3 6 18, 18 থেকে -7 কি হয়ে যাবে, আবার প্লাস হয়ে যাবে 8, তাহলে +8। তাহলে এই যে x এর মান বের হয়ে গেল। x এর মান কত, এই যে এখানে -2, 18 আর 8 কত 26, অর্থাৎ -1/13, এই যে বের হয়ে গেল x এর মান। ঠিক y এর মান বের করব যখন, তখন কি করব, y এরটার সাথে এই যে এটার তুলনা করব, এটা দিয়ে এটার তুলনা করলে y এর মানটা বের হয়ে যাবে। তখন হচ্ছে আমরা এইখানেই করি, নিচেই করি, এই যে y লিখলাম, এই মানটা এখানে পাঠিয়ে দিব জাস্ট। আর নিচে কত, এই যে নিচে আমরা এই যে এইটুকু বের করছি 18 প্লাস 8, আর এটা ওই পাশে গেলে এই যে 5 দুগুণে 10, পরে এই যে -7 কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 3 7 21। তাহলে এখানে কাটাকাটি করলে এখন যা আসবে সেটাই হবে y এর মান।
আপনি বুঝতে পেরেছেন এই বজ্রগুণনটা কি? আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, তাহলে আরেকটু ক্লিয়ারলি বুঝে যাবেন আশা করি। এখন দেখুন বজ্রগুণনের সূত্রটাই যদি আমরা একদম এখন লিখতে চাই তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যেতে পারবেন, কারণ ডিরেক্টলি যারা বুঝেন না তারা সূত্র দিয়েই করে ফেলবেন। দেখুন আমরা এইখানে লিখি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ওয়ান মানে ধ্রুবক সমান সমান 0। তারপর হচ্ছে বি, এইখানে আবার এটা তো এ ওয়ান বি ওয়ান সি ওয়ান। আচ্ছা এখন এ টু এক্স বি টু এক্স বি টু ওয়াই বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল 0। এখন বলুন তো আমরা এই সেম কাজটাই করতে চাচ্ছি। এক্স এর নিচে কি হবে? এক্স এর নিচে এই যে এক্স এর নিচে, আচ্ছা আমি আগের মতন করে সাজায় নিই তাহলে আমার জন্য ভালো হবে। হ্যাঁ, এই যে সেম কাজটাই করলাম, এই যে এইখানে আমরা কি করলাম, সাজায় নিলাম। আচ্ছা এখন দেখুন এই যে এক্স এরটা যখন করতেছি এদের গুণফল এই যে বি ওয়ান ইন্টু সি টু, এই যে বি ওয়ান সি টু এদের গুণফল বিয়োগ হচ্ছে এদের গুণফল মাইনাস বি টু সি ওয়ান এদের গুণফল। তাহলে যখন ওয়াইয়েরটা করব ওয়াইয়ের ক্ষেত্রে কি হবে, নিচ থেকে উঠতে হবে। দেখুন এক্স এরটা যখন করছি বি ওয়ান সি টু লিখছি, এই যে বি ওয়ান সি টু এক্স এরটা যখন করছি উপর থেকে নামছি, বাট ওয়াইয়েরটা যখন করতেছি তখন কিন্তু নিচ থেকে উঠতেছি, ওয়াইয়ের টুকু বাদ। এই যে এ টু সি ওয়ান, তাহলে হচ্ছে এ টু সি ওয়ান বিয়োগ এই যে এ টু সি ওয়ান বিয়োগ এই যে সি টু এই যে এ ওয়ান বা এ ওয়ান সি টু একই কথা, কারণ এই যে 2 ইন্টু 3 যেই কথা 3 ইন্টু 2 একই কথা। তাহলে গুণের ক্ষেত্রে সমস্যা নাই, এই সি টু এ ওয়ান লিখবো, এই যে সি টু এ ওয়ান। তাহলে যখন এইটার ক্ষেত্রে আবার তখন উপর থেকে নামতে হবে এইটার ক্ষেত্রে, কারণ শুধু বি এর ক্ষেত্রে কি নিচ থেকে উঠছিলাম, তাহলে এই সি এর ক্ষেত্রে কি হবে, আবার উপর থেকে হবে। এই যে এ ওয়ান বি টু আবার হচ্ছে এইটার ক্ষেত্রে কি হবে, এই যে এইটার ক্ষেত্রে এ টু বি ওয়ান মাইনাস এ টু বি ওয়ান। আপনারা বুঝতে পেরেছেন এই যে এই সূত্রটা যে যেভাবে লিখেন কাহিনী একটাই, তো এটার সাথে পরে এটা, তারপরে এটার সাথে এটা, তাহলে যে কোনো সমীকরণ আপনি চাইলে বজ্রগুণন দিয়ে সমাধান করতে পারবেন। তাহলে এখন আমরা অপনয়ন এবং প্রতিস্থাপনে যাই, অপনয়ন এবং প্রতিস্থাপন, এরপরে আমরা বইয়ের অঙ্কগুলা দেখব, বুঝছেন? তাহলে এই বজ্রগুণন কি কারো কোনো প্রবলেম আছে? থাকলে আমাকে একটু কমেন্ট করেন, কারণ হচ্ছে কারো কোনো প্রবলেম থাকলে আমি দেখাই দিব। এখন কারো যদি কোনো প্রবলেম থাকে বজ্রগুণনে তাহলে আমাকে একটু কমেন্ট করেন, কমেন্ট করে জানান যে আপনার বজ্রগুণনে প্রবলেম আছে কিনা, তাহলে আমি দেখাই দিব। হ্যাঁ বলুন বজ্রগুণনে কি কারো কোনো প্রবলেম আছে কিনা? একজন বলেছেন উৎপাদক করালে ভালো হতো। উৎপাদকের ক্লাস তো শেষ ভাইয়া, উৎপাদকের ক্লাস ইউটিউব চ্যানেলে আপনি পাবেন, উৎপাদকের ক্লাস ওইখান থেকে আপনি করে নিয়েন। হ্যাঁ উৎপাদকের ক্লাস শেষ আমাদের। বজ্রগুণন বুঝছেন? বজ্রগুণন না বুঝলে বলুন, আবার আমি দেখাবো। আচ্ছা আমি আরেকটা অঙ্ক দেখাই বজ্রগুণনের। ধরুন এই যে এখানে 5x প্লাস 6y প্লাস 3 ইকুয়াল 0, আর একটা হচ্ছে 8x প্লাস 4y প্লাস 10 ইকুয়াল 0। এখন দেখুন এটার ক্ষেত্রে আমরা বজ্রগুণন করব, তাহলে এই যে এখানে x লিখলাম সমান সমান দিয়ে এখানে y লিখলাম সমান সমান দিয়ে এইখানে 1 লিখলাম, এই কাজটুকু করে ফেললাম। x এরটার ক্ষেত্রে x এরটা আদ দিয়ে বন্ধ করে ফেললে এই যে 6 ইন্টু 10 লিখবো, এই যে এইখানে 6 ইন্টু 10 বিয়োগ করে দেব, এই যে 6 ইন্টু 10 থেকে বিয়োগ করে দিব 4 ইন্টু 3, এই যে 4 ইন্টু 3 বিয়োগ করে দিলাম। ঠিক ওয়াই এর ক্ষেত্রে কি হবে, এখন নিচ থেকে উঠতে হবে। তাহলে ওয়াই এর ক্ষেত্রে এক্স এর ক্ষেত্রে দেখুন আমরা উপর থেকে নামছি 6 ইন্টু 10, আর ওয়াই এর ক্ষেত্রে কি হবে 8 ইন্টু 3, ওয়াই এরটা বাদ 8 ইন্টু 3,
তাহলে হচ্ছে 8 ইন্টু 3 বিয়োগ করব কি এই যে 10 ইন্টু 5, 10 ইন্টু 5 বিয়োগ করে দিলাম। এরপরে এইটা লাস্টেরটা এই যে 1 ধ্রুবকেরটা, তাহলে সেটা আবার উপর থেকে নামবে। এই যে 5 ইন্টু 4, এই যে 5 ইন্টু 4 বিয়োগ করব কি 5 ইন্টু 4 থেকে বিয়োগ করব 8 ইন্টু 6, এই যে 8 ইন্টু 6। এখন আমরা সমাধান কিভাবে বের করব? এটা আর এটা লিখবো একবার, এটা আর এটা লিখবো একবার, এটা আর এটা লিখবো আরেকবার। তাহলে আমি যদি রাফ করে বা এইদিকে লিখি যে x, এই যে নিচের সমাধানে এখানে লিখি এই যে 6.60 আর হচ্ছে 3 4 12, আর এই যে এই পাশটাই যে এইখানে লিখবো এই যে এইখানে এই যে 1, আর এই যে এখানে 4 5 20, 6 8 48, তাহলে এই যে এখানে 20 মাইনাস 48। এখন কি করব? এই যে x থাকবে এই জায়গায়, এইটা ওই পাশে চলে যাবে। এই যে এইটা থেকে 12 বাদ দিলে কত থাকে 48, আর এইখানে কত থাকবে 28, 28 মাইনাস 28, এইটাই আনসার, এইটাই x এর আনসার। তাহলে y এরটার ক্ষেত্রে কি হবে? আবার এই যে দুইটা লিখবো y এর জন্য, আমি এইখানেই লিখি একটু, হ্যাঁ। তাহলে এই যে y এরটা y এর এইখানেই থাকবে, y এর নিচে যেটা আছে এটা যদি আমি ওই পাশে পাঠাই দিব আর কি, 3 8 24, তারপরে কত এই যে 5 10 50, আর এইখানে কত এই যে 4 5 20 আর 6 8 48, অর্থাৎ 20 মাইনাস 48, এই যে এইখানে উপরে 1। এরপরে কি করব? এরপর হচ্ছে যে y এর মানটা বের করে ফেলবো, y এর মানটা বের করবো, এটা ওই পাশে পাঠাই দিব। তাহলে এখানে নিচে কত? নিচে হচ্ছে মাইনাস 28, আর উপরে কত হয়ে যাবে মাইনাস 26, মাইনাস 26, এই যে এটা বিয়োগ করে এখানে গুণ করে পাঠাই দিছি। তাহলে এখানে উপরে নিচে মাইনাসও বাদ দেওয়া যায়, তাহলে এটাই হবে কি আনসার। তাহলে এইটাই হচ্ছে আসলে বজ্রগুণন, এইটুকু যে জানেন সেই বজ্রগুণন পারবেন। এখন হচ্ছে আমরা প্রতিস্থাপন দেখি, অপনয়ন দেখি। আচ্ছা, আগে হচ্ছে আমরা অপনয়ন দেখব, তারপরে লাস্টে গিয়ে আমরা প্রতিস্থাপন দেখব। আর ম্যাক্সিমাম অঙ্ক করতে গেলে আমরা হয়তো প্রতিস্থাপনই ব্যবহার করি, আমরা লাস্টে দেখব প্রতিস্থাপন। তাহলে এখন হচ্ছে আমাদের কি দেখতে হবে? অপনয়ন পদ্ধতি দেখতে হবে। আমরা এখন অপনয়ন নয়ন পদ্ধতি পদ্ধতি এটা আপনি মনে রাখেন যোগ বিয়োগ পদ্ধতি, এটাকে আপনি বলতে পারেন কি যোগ বিয়োগ পদ্ধতি, তাহলে আপনার মনে রাখা সহজ হবে। অপনয়ন পদ্ধতি যেটা হচ্ছে যোগ বিয়োগ পদ্ধতি। ধরুন আপনাকে এই যে এখানে একটা সমীকরণ আমি লিখলাম 3x প্লাস 4y প্লাস 6 ইকুয়াল 0, আরেকটা লিখলাম 2x প্লাস 3y প্লাস 10 ইকুয়াল 0। এখন আপনি এইটাতে কি করবেন দেখুন, এটার কাজ হচ্ছে এই যে ধ্রুবক যেগুলা থাকে না, এটাকে ওই পাশে নিয়ে নেন, ওই পাশে নিয়ে নিলে আপনার জন্য ভালো হবে। ধ্রুবক যেটা থাকবে ওটাকে কি করবেন সমান সমানের ওই পাশে নিয়ে নেবেন। এইদিকে প্লাস 6 আছে, এটাকে আপনি ওই পাশে নিয়ে নেন, সমান সমানের ওই পাশে নিয়ে নিলে মাইনাস 6 হয়ে যাবে। এবং আপনার অ্যাকচুয়ালি থাকেই এইভাবে, এই যে একদিকে এইগুলা থাকে আরেকদিকে ওই সংখ্যার সমীকরণ থাকে, এই 10টা ওই পাশে নিয়ে নেন, মাইনাস 10 হয়ে যাবে। এই প্লাসেরটা ওই পাশে গেলে কি হয়ে যায় মাইনাস হয়ে যায়। এখন দেখুন আপনার এই দুইটা সমীকরণ সমাধান করতে বলবে, এই দুইটা সমীকরণকে এখন দেখুন আপনি যে কোনো একটা মিলাবেন, হয় এক্স এর গুলা মিলাবেন না হয় ওয়াই এর গুলা মিলাবেন, যে কোনো ভাবে হোক আপনি হয় এক্স এর গুলা মিলান না হয় ওয়াই এর গুলা মিলান। দেখুন আমি যদি এক্স এরটা মিলাবার চাই তাহলে আমি কি করব? দেখুন এই যে নিচের এক্স এর সামনে যা আছে, নিচের এক্স এর সামনে যা আছে, দেখুন এটার এক্স এর সামনে কত আছে 2 আছে, এই ঠিক 2 দিয়ে এটাকে গুণ করব। এই যে এইখানে 2 দিয়ে যদি আমি গুণ করি, দেখুন এই যে এইটাকে ঠিক এইটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে ফেলি, এই যে এই রাশিটাকে আমি যদি 2 দিয়ে গুণ করে ফেলি, 2 কই থেকে পাইলাম? 2 পাইলাম এই যে নিচেরটা থেকে। নিচের যে সমীকরণ আছে ওই সমীকরণের এক্স এর সামনে যেটা আছে ওই সংখ্যাটা এখানে লিখলাম, লেখা দেখুন এটাকে গুণ করলে কত হয়ে যাবে 6x হয়ে যাবে, এটাকে গুণ করলে 6x হয়ে যাবে। ঠিক এখন সেম ভাবে নিচের রাশিটাকে, এই যে এই রাশিটাকেও আপনি গুণ করুন। এখন বলুন তো এই রাশিটাকে কত দিয়ে গুণ করবেন? এই উপরের এক্স এর সাথে যা আছে এই 3 দিয়ে, 3 দিয়ে যদি আপনি এই রাশিটাকে গুণ করেন তাহলে দেখুন এই 3 আর 2x গুণ করলে কত হয়ে যাবে? সেই 6x হয়ে যাবে। দেখুন এইখানেও গুণ করলে 6x হবে, এইখানেও গুণ করলে 6x হবে, তাহলে সেম হয়ে গেল না? আমরা চাচ্ছি সেম বানাইতে, আপনি বুঝছেন? আমরা চাচ্ছি সেম বানাইতে।
আপনি যদি বলেন না উপরেরটাকে আমি 2 দিয়ে গুণ করবো না, নিচেরটাকে 3 দিয়েও আমি গুণ করবো না, আমি হচ্ছে ওয়াই এরটা মিলাবো, ওয়াই এরটা আমার জন্য সহজ হবে মিলানো, তাহলে আমি ওয়াই এরটা মিলাবো, সমস্যা নাই। আপনি ওয়াই এরটা মিলানোর জন্য গুণ করুন। দেখুন এই ওয়াই কে মিলাইতে গেলে আপনার এই রাশিটাকে কত দিয়ে গুণ করতে হবে, আপনি একটু গুণ করুন। দেখুন এই যে 4y আছে না, এই দেখুন এইখানে ওয়াই এর সামনে কত আছে, 3 আছে, এই 3 দিয়ে যদি গুণ করেন তাহলে এই 4y এর সাথে কত হয়ে যাবে, 12y হয়ে যাবে। আবার সেম ভাবে আপনি এইখানে দেখুন, এইখানে কত দিয়ে গুণ করবেন এই রাশিটাকে, এই যে উপরের 4 আছে না, এই 4 দিয়ে যদি গুণ করেন এটাকে 12y হয়ে যাবে। দেখুন আমার একটা মিললেই হয়েছে, আমার ওয়াই এরটা মিলাবো না হয় এক্স এরটা মিলাবো। এখন দেখুন ওয়াই মিলাইতে গিয়ে এক্স যা ইচ্ছা তা হয়ে যাক, কোনো সমস্যা নাই, এক্স যা মূল্যে তা হয়ে যাক, কোনো সমস্যা নাই। আমার কথা হচ্ছে যে কোনো একটা মিলাইতে হবে, আমি মিলাইতে পারলেই হয়ে গেছে। তাহলে এইটা তো আমার এইভাবে লেখা লেখা মিলানোর দরকার নাই। এটা আমি কি করব, এটা আমি যেই কাজটা করব, দেখুন আমরা হচ্ছে প্রথমত এটাকে 1 নাম্বার সমীকরণ দিব, আর এটাকে আমরা দিব 2 নাম্বার সমীকরণ। এখন আমরা বলবো 1 নংকে আপনি কোনটা মিলাইতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনার বিষয়। আমি চাচ্ছি ওয়াই মিলাইতে, আমি চাচ্ছি কাকে মিলানোর জন্য, ওয়াই কে মিলানোর জন্য। এই জন্য আমি বললাম কি 1 নংকে, এই দেখুন 1 নংকে, এই যে 1 নংকে কয় দিয়ে গুণ করব, 3 দ্বারা, এই 3 দ্বারা 1 নংকে 3 দ্বারা, এবং এবং এই যে 2 নং, এইটা হচ্ছে 2 নং, এই 2 নংকে কত দ্বারা গুণ করব, এই যে 4 দ্বারা গুণ করে পাই, এই 4 দ্বারা গুণ করে পাই। অনেকেরই এই জায়গাটাতে সমস্যা, যে এই যে 1 নং রে যে 3 দ্বারা গুণ করতেছি, 3 কই পাইছি, আর 1 নং রে যে 4, 2 নং রে যে 4 দ্বারা গুণ করতেছি ওইটা কই পাইছি, ওইটা আসলে ভাই পাইছি এই যে এই জায়গা থেকে। আপনি বুঝছেন এখন, এটা দ্বারা গুণ করে পাই, তাহলে এটা দ্বারা গুণ করে আমরা লিখি এখন 1 নং রে কত দ্বারা গুণ করব, 3 দ্বারা গুণ করব, তাহলে সবাইকে 3 দ্বারা গুণ করতে হবে। এই যে 9x, তারপর হচ্ছে এই যে 12x, তার 12y, 12y, তারপরে যে 3 দ্বারা গুণ করলে 3 6 18 মাইনাস 18, এবং এইটাকে কয় দ্বারা গুণ করব, 4 দ্বারা গুণ করব, তাহলে কত হবে 8x, আর এটা হয়ে যাবে কত 12y, আর এটা হয়ে যাবে কত 4 দ্বারা গুণ করলে মাইনাস 40। এখন দেখুন আমরা এখন হচ্ছে এই ওয়াই এরটাকে বাদ দিব, বাদ দিতে গেলে দেখুন ওয়াই কাটাকাটি করতে গেলে কি করতে হবে, দেখুন এই যে এখানে আছে প্লাসের 12y আর এইখানে আছে মাইনাসের 12y, তাহলে আমরা এই রাশি থেকে যদি এটা বিয়োগ করে দেই, তাহলে বিয়োগ করে দিলেই কি নিচেরটা কাটাকাটি করে কাটাকাটি হয়ে যাবে না। তাহলে যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে আমি জানি কি চিহ্ন চেঞ্জ হয়ে যায়, এর সামনে মনে মনে প্লাস আছে, এটা হয়ে যাবে কি মাইনাস, এর সামনেও প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস, এর সামনে মাইনাস আছে মনে মনে এটা হয়ে যাবে কি প্লাস, কারণ বিয়োগের সময় কি হয় চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে 9টা এক্স আছে আর এইখানে কয়টা এক্স আছে, 8টা এক্স, বাদ দিব, তাহলে কয়টা এক্স থাকবে, একটা এক্স থাকবে। এইখানে 12টা এক্স আছে, এইখানে 12টা এক্স, বাদ দিব, তাহলে বাদ, এইটা হয়ে গেছে কত প্লাস 40, আর ওইটা হচ্ছে মাইনাস 18, তাহলে প্লাস 40 থেকে মাইনাস 18 চলে গেলে কত হয়, তাহলে 22, তাহলে ওই 22 লিখে দেব। এই যে আমরা এক্স এর মান পেয়ে গেছি 22, এই যে যোগ করে বা বিয়োগ করে যেভাবেই হোক আমরা কি পেয়ে গেছি, এক্স এর মান 22 পেয়ে গেছি। এখন এই এক্স এর মান আমরা যে কোনো সমীকরণে, আপনি এইটাতেও বসাইতে পারেন, এইটাতেও বসাইতে পারেন, এইটাতেও বসাইতে পারেন, এইটাতেও বসাইতে পারেন, যে কোনো সমীকরণে এই এক্স এর মানটা বসাই দেন, তাহলে ওয়াই এর মানটা পাওয়া যাব। তাহলে আমরা যদি বলি 1 নং এ আপনার যেটা ইচ্ছা, আপনি যে কোনো সমীকরণে যেটাতে ভালো লাগবে সেটাতেই, যেটাতে ক্যালকুলেশন কম করতে হবে সেটাতে বসাবেন। 1 নং এ, 1 নং এ এক্স এর মান বসিয়ে পাই, এক্স এর মান বসিয়ে পাই, 1 নং এ এক্স এর মান বসিয়ে পাই, তাহলে এই যে 3 ইন্টু 22, তারপর হচ্ছে এই যে এখানে 4y, তারপর হচ্ছে মাইনাস 6, তাহলে 3 22 কত 66, 66 ওই পাশে চলে যাবে, মাইনাস 66 হয়ে যাবে, তাহলে হচ্ছে এই যে 4y সমান সমান মাইনাস 6, আর হচ্ছে এই যে 66 এই পাশে চলে আসলো, তাহলে এখানে কত হয়ে যাবে মাইনাস 72, তাহলে হচ্ছে 4y সমান সমান মাইনাস 72, তাহলে y সমান সমান কত, এই যে মাইনাস 72 রে এই যে এইটাতে ভাগ করব, হ্যাঁ, তাহলে 4 18 72, তাই না, কারণ 4 দশমিক 40 আর 32, 4 এটা 32, তাহলে 4 18 72, তাহলে কত হয়ে যাবে y এর মান মাইনাস 18। তাহলে আমরা এই যে x এবং y এর মান পেয়ে গেলাম। অতএব x হচ্ছে কত 22
আর ওয়াই হচ্ছে কত -18। তাহলে এটাই হচ্ছে আমাদের কি পদ্ধতি, অপনয়ন পদ্ধতি। এখন দেখুন আমি তো দেখাইলাম একদম সোজা সাপটা একটা সমীকরণ দিয়া, কিন্তু আপনার পরীক্ষায় আসবে জানেন কেমন, ভগ্নাংশ দিয়া। যেমন এইখানে 3x/4 থাকবে বা 4x এরকম একটা ভগ্নাংশ থাকবে। এখন এই ভগ্নাংশের সমাধানগুলো আপনাকে করতে হবে। দেখুন নিয়ম একই, কাজ একই, আমি যে প্রসেসে যাচ্ছিলাম প্রসেসও একই। এখন হচ্ছে ভগ্নাংশেরটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি প্র্যাকটিস না করেন ভগ্নাংশের গুলা কিন্তু আটকা পড়ে যাবেন। আমি ভগ্নাংশের একটা দেখাবো, একটু পরেই দেখাবো, এই যে বই থেকে দেখাবো। আমি হচ্ছে আপনাকে জাস্ট নিয়মগুলা জব্দ করার জন্য দেখাচ্ছিলাম যে আসলে নিয়মগুলা কিভাবে হয়। আপনি দেখুন এই ভগ্নাংশের গুলো আপনাকে দেখতে হবে। ভগ্নাংশের গুলো যদি আপনি একদম সহজেই পাবেন আশা করি। আমি দেখুন একটা ভগ্নাংশের দেখাই অপনয়নই দেখাই। এটার 1 নাম্বার প্রশ্নটাই ভগ্নাংশের, এটাই দেখাই। দেখুন আপনি পারবেন, আশা করি পারবেন। এইটা যদি বুঝে থাকেন তাহলে পারবেন। দেখুন আমরা ভগ্নাংশের একটা দেখি, তাহলে আশা করি আপনি পারবেন। হ্যাঁ, একটু মনোযোগ দিন তাহলেই হবে। দেখুন প্রশ্নটা কি, 2/x, তাহলে এইখানে আছে কি 1/y সমান সমান আছে কি 1। এটা হচ্ছে আমার 1 নাম্বার সমীকরণ। এই যে 1 নাম্বার আমি দিয়ে ফেললাম এটা। তারপর আরেকটা আছে কি, এই যে এইখানে 4/x, তাহলে হচ্ছে মাইনাস এইখানে হচ্ছে 9/y, এইখানে হচ্ছে 9/y, তাহলে এইটা হচ্ছে কত -1। এটা হচ্ছে আমার 2 নাম্বার সমীকরণ। এই যে দেখুন প্রশ্ন হচ্ছে এটা, এই দুইটা সমীকরণ দেওয়া আছে, এখন বলবে আপনাকে সমাধান করো। এটাই তো সমীকরণ সমাধান, এই যে সমীকরণ দিয়ে দিল সমাধান করুন। এইটাও দেখুন একদম সহজ, আপনাকে আরো জটিল করে দিতে পারে, ওইটা কোনো ব্যাপার না, আপনি পারবেন। এখন কিভাবে পারবেন আগে দেখুন, আপনি কোনটাকে মিলাবেন, যে কোনো একটাকে মিলাইলেই হবে। দেখুন আমি যদি উপরের রাশিকে 2 দিয়ে গুণ করি তাইলেই কিন্তু মিলে যায়। কেন, কারণ এই যে এখানে 2 দিয়ে গুণ করলে 2 আর 2 গুণ হয়ে কত হয়ে যাবে 4, 4/x মিলে গেল, তাহলেই হয়ে গেল, তাহলেই তো আমার হয়ে যাবে। এইভাবেও করতে পারি, আবার এটাও করতে পারি। দেখুন এই যে এইখানে এই 1 কে যদি আমি 9 দিয়ে গুণ করি 9/y, আর এইখানে কি 9/y, উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস, জাস্ট যোগ করে দিলেই হয়ে যাবে। দেখুন আমার ইচ্ছা, আমি যে কোনো ভাবে মিলাইতে পারি। তাহলে আমি y এরটা মিলাই, তাহলে x এর মান আগে বের হয়ে যাবে। আর যদি আমি x এরটা মিলাই তাহলে y এর মান আগে বের হয়ে যাবে। তাহলে আমার ইচ্ছা, আমি যেটা ইচ্ছা সেটা মিলাবো। আপনি বলুন আপনি কোনটা মিলাবো, এটা মিলাবো নাকি এটা মিলাবো, আমার ইচ্ছা। তাহলে আমি বললাম যে 1 নংকে 9 দ্বারা গুণ করে পাই। এই যে 1 নংকে 9 দ্বারা গুণ করে পাই, এটা কই পাইলাম আমি, এটা বুঝছেন? এটা বুঝলে আপনি অঙ্ক পারবেন। 1 নংকে যে আমি 9 দ্বারা গুণ করতেছি, এই 9 কই পাইছি, এই 9 হচ্ছে এই যে এই 9, এটাকে মিলানোর জন্য কাজ করতেছিলাম। আপনি যদি বুঝেন 1 নংরে 9 দ্বারা গুণ করে পাই, এই কথা যদি বুঝেন তাহলে আপনি সব অপনয়ন পারবেন। তাহলে দেখুন আমরা 1 নংকে কয় দ্বারা গুণ করে পাই, 1 নংকে 9 দ্বারা গুণ করে পাই, 1 নংকে 9 দ্বারা গুণ করে পাই। এই যে এইখানে 9 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 18, আর নিচে তো x ই থাকবে, উপরেই তো 9 দিয়ে গুণ করতেছে, এইটাকে 9 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 9/y, এইটাকে 9 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 9। এই যে আমরা পেয়ে গেলাম। এখন নিচেরটাকে আর গুণ করার দরকার নাই কোনো কিছু দিয়া, কারণ হচ্ছে উপরেরটাকে আমরা গুণ করে নিচেরটার মতন বানাইছি। এই যে আমার নিচেরটা আর কোনো কিছুই করব না, নিচেরটা যা আছে তাই লিখবো। এই যে নিচেরটা যা আছে তাই লিখলাম। এখন কি করবে, এদেরকে যোগ করে দেব, যোগ করলেই তো হয়ে যাবে অঙ্কটা। কেন, কারণ এই যে যোগ করলে এটা আর এটা কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে আমি যোগ করে, এই যে যোগ করে পাই। তাহলে এটা এই যে 18/x এর সাথে যোগ করব কি, এই যে 4/x সমান সমান কত হবে, 9 এর সাথে -1 যোগ করলে কত হয় 8। এটা বুঝছেন কিনা, এই যে 9 যোগ -1, তাহলে কি হয়, এই যে 9 আর -1 মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হবে 8। আচ্ছা তাহলে আমরা এইটুকু পেয়ে গেছি। এখন এইটুকু কাজ এইখানে করি। হ্যাঁ, তাহলে এই যে x কমন নিয়ে ফেললাম, উপরে কত, এই যে 18 + 4 কত হয়ে যাবে 22, আর এখানে আছে 8। তাহলে এই x ওই পাশে পাঠাই দিলাম, বা এই x কি করে ফেললাম, বা এই যে এইখানে এই যে দেখুন 22/x আর এইখানে 8। তারপরে কি করব,
এই এক্স এই যে এই পাশে পাঠাই দিব, 8টাকে নিচে পাঠাই দিব। তাহলে ওইটাই আমি একটু সাজায় লিখলাম, এই যে 22/8। এখন আমি কাটাকাটি করতে পারি চাইলে 2 দিয়ে, তাহলে 2 দিয়ে যদি কাটি, উপরে হচ্ছে 11 দুগুণে 22 আর হচ্ছে 4 দুগুণে 8, এইটাই আমরা পাই গেলাম এক্স এর মান। এখন এক্স এর মান আমি যে কোনো জায়গায়, এইখানেও বসাইতে পারি, এইখানেও বসাইতে পারি, এইখানেও এইখানেও, এই মানে যে কোনো একটা জায়গায় আমরা কি করব, এক্স এর মান বসাবো। তাহলে আমি এক্স এর মান এখন কি কোথায় বসাই দিব, এই জায়গায় বসায় দিব। তাহলে এই জায়গায় যদি আমরা বসায় দেই, এই যে এক্স এর মান 11/22, আমরা এটা এখন বসাবো। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, আমি যেহেতু ওইখানে এক্স এর মানটা বসাবো, এখানে আমি মুছে দিচ্ছি। এই যে ঠিক এই যে এই জায়গায় আমি কত বসাবো, 11/4 বসাবো। 11/4 এটা কি হয়ে যাবে, উল্টে যাবে। উল্টে গেলে কি হয়ে যাবে, 8/11 প্লাস হচ্ছে 1/y ইকুয়াল 1। এখন হচ্ছে আমি এইটুকু ক্যালকুলেশন করলে আমি কি পাই যাব, রেজাল্ট পাই যাব। বুঝতে পেরেছেন কিভাবে অপনয়নটা করলাম? এখন হচ্ছে আমি এখানে ক্যালকুলেশন করলে রেজাল্ট পেয়ে যাব। এই ওয়াইটাকে ওই পাশে পাঠাই দিই, ওয়ানটাকে এই পাশে চলে আসুক, বা এটাকে ওই পাশে পাঠাই দিই। এই যে 1/y সমান সমান 1 মাইনাস 8/11। তাহলে এখন এই 1/y আর এইখানে 11 লসাগু নিলাম, 11কে 11, 11 থেকে 8 বাদ দিলাম, তাহলে 8 3 11 3। তাহলে এখন এটাকে উল্টাই দিলাম, y ইকুয়াল টু 11/3। তাহলে এইটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছেন, তাই না? এখন হচ্ছে আপনি এই ধরনের অঙ্ক পারবেন না, যে অঙ্কই আপনাকে দেওয়া হোক আপনি পারবেন? আই হোপ, আশা করি আপনি পারবেন। হ্যাঁ, কারণ হচ্ছে আপনাকে এখন যে অঙ্কই দেওয়া হোক না কেন আপনি পারার কথা। কারো কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্টে জানান, এখনো সময় আছে, আমি সলভ করে দিতে পারবো। হ্যাঁ, কারো কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্টে জানান। পারবেন? জাস্ট আপনি বলুন যে আপনি এটা বুঝেছেন, তাহলে আমি প্রতিস্থাপনে চলে যাব। এখন আপনি বলুন যে আপনি এটা বুঝেছেন কিনা, বুঝলেই আমি কোথায় চলে যাব, প্রতিস্থাপনে চলে যাব। এবং এই ক্লাসের একদম শেষের দিকে কিছু কিছু জটিল অঙ্ক রয়েছে, সেগুলো আমি দেখাবো। হ্যাঁ, তো ক্লাসটা অবশ্যই আপনারা সবাই জানেন, অবগত অলরেডি, যে ক্লাসগুলো সবগুলাই প্রায় 2 ঘন্টার মতন হয় যদি কোনো প্রবলেম না থাকে। তো এই ক্লাসটাও ঠিক ওইরকমই হবে। তো আপনাকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে ক্লাসটা। হ্যাঁ, শেষ পর্যন্ত না দেখলে তো হবে না, আপনাকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে হবে। দেখুন, আমরা এখন প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন, দেখুন অপনয়ন তো আমরা বুঝলাম যে একটার সাথে আরেকটাকে গুণ করে যেভাবেই হোক মিলাইয়া টিলাইয়া একটারে বাদ দিয়া দেই, মানে হয় ওয়াই রে বাদ দিয়া দেই, না হয় এক্স রে বাদ দিয়া দেই। আর প্রতিস্থাপনের ক্ষেত্রে কি করি জানেন, একটার মান আরেকটা নিয়ে বসাইয়া দিই। সেটা আমি একটু দেখাই আপনাকে। তাহলে আপনি বুঝতে পারবেন। আমার অ্যাকচুয়ালি জ্বর আসছিল, তো এই জন্য কাশিটা এখনো আছে। তারপরেও আমি মানে ক্লাস নিচ্ছি, আপনাদের ক্লাস থামাচ্ছি না। অসুখ থাকলেও ওষুধ নিয়েই ক্লাস নিচ্ছি। আচ্ছা দেখুন, এখন আমরা প্রতিস্থাপন দেখবো, তাই না? এখন আমরা প্রতিস্থাপন, আমরা বজ্রগুণন দেখেছি, অপনয়ন দেখেছি, এখন আমরা কি দেখব, প্রতিস্থাপন দেখব। তাহলে প্রতিস্থাপনটা কি হবে, এই দেখুন, আমরা যদি একটা উদাহরণ নেই এরকম, যেমন হচ্ছে 3x প্লাস 5y, পর হচ্ছে প্লাস 6 ইকুয়াল 0, আর একটা নিলাম 2x মাইনাস 3y, পরে হচ্ছে প্লাস 5 ইকুয়াল 0। এই দুটা সমীকরণ নিলাম। এটা হচ্ছে আমার 1 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে আমার 2 নাম্বার সমীকরণ। এখন দেখুন আমরা কি করব, এখন হচ্ছে আমরা প্রতিস্থাপন করব। প্রতিস্থাপনের ক্ষেত্রে আপনি 1 নাম্বার সমীকরণ নিয়ে কাজ করেন আর 2 নাম্বার সমীকরণ নিয়ে কাজ করেন, তাতে কোনো যায় আসে না। আপনার কাছে যেটা সহজ মনে হবে সেটাই নিয়ে কাজ করবেন। প্রথম কথা হচ্ছে এটা, আপনি 1 নং রে প্রথম শুরু করতে পারেন, অথবা 2 নং দিয়েও প্রথম শুরু করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি 2 নং দিয়ে শুরু করলাম, আমার ইচ্ছা। আমি যদি আমার মনে হয় 1 নং সহজ হবে, তাহলে 1 নং দিয়ে শুরু করব। তাহলে আমি ফার্স্ট হচ্ছে 2 নং হতে x এর মান পাই।
2 নং হতে x এর মান নির্ণয় করি। 2 নং হতে x এর মান বের করব আমরা, জাস্ট এই কাজটা। 2 নং হতে পাই, এই যে 2 নং হতে পাই। আপনি লিখতে পারতেন 1 নং হতে পাই, কোনো সমস্যা নাই। আপনি 1 নং হতে পাই লিখলে 1 নাম্বার সমীকরণ দিয়ে শুরু করতেন। আমি যেহেতু বলতেছি 2 নং হতে পাই, তাহলে 2 নাম্বার সমীকরণ দিয়ে শুরু করব। এই যে 2 নাম্বার সমীকরণটা লিখলাম, এই যে লিখলাম এটা। এখন আপনার ইচ্ছা, আপনি x এর মানও বের করতে পারেন, চাইলে y এর মানও বের করতে পারেন। আপনার যেটা খুশি, যা মন খুশি সেটাই বের করবেন। আপনি চাইলে x এর মানও বের করতে পারেন, আপনি চাইলে y এর মানও বের করতে পারেন। আমি x এর মানটা বের করব। তাহলে আমি কি করলাম, এই 2x এই পাশে রাখলাম, বাকি সব ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে এটা -3y আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, +3y হয়ে যাবে। এটা +5 আছে, ওই পাশে গেলে কি হবে, এটা +5 আসে, ওই পাশে গেলে কি হবে, -5 হয়ে যাবে। এরপর এই যে এখানে 2 আছে, এই 2 কি হবে, নিচে ভাগ আকারে চলে যাবে। তাহলে x এখানে ভাগ আকারে চলে গেল কি, এই যে 3y - 5/2। এটা হচ্ছে এখন আমার 3 নাম্বার সমীকরণ। এইটুকু আমরা বুঝছি কিনা দেখুন। যে কোন একটা সমীকরণ থেকে x এর মান নির্ণয় করব অথবা y এর মান নির্ণয় করব। মানে মেইন কথা হচ্ছে এক পাশে x অথবা এক পাশে y রেখা, অন্য পাশে সকল কিছুকে পাঠাইয়া দেব, এই কাজটা করব। তাহলে আমি যে কোনো দুইটা সমীকরণ থেকে, একটা সমীকরণ থেকে অর্থাৎ 2 নাম্বার সমীকরণ থেকে কি করলাম, x এর মান বের করলাম। এখন দেখুন এইখানেই হচ্ছে মূল বিষয়, কয় নাম্বার সমীকরণ থেকে x এর মান বের করছি, 2 নাম্বার সমীকরণ থেকে x এর মান বের করছি। এখন এই x এর মান আবার 2 নং এ বসানো যাবে না। যেই সমীকরণ থেকে x এর মান বের করছি ওই সমীকরণে x এর মান বসানো যাবে না। আচ্ছা, আপনাকে যদি আমি প্রশ্ন করি, এইখানে যে x এর মান বের করছি এটা কয় নাম্বার সমীকরণ থেকে বের করছি, আপনি বলবেন 2 নাম্বার সমীকরণ থেকে বের করছি। তাহলে x এর মান 2 নাম্বার সমীকরণ থেকে বের করছি। তাহলে এই x এর মান কোথায় বসাবো, 1 নাম্বার সমীকরণে বসাবো। x এর মান বের করছি 2 নাম্বার সমীকরণ থেকে, x এর মান বসাবো 1 নাম্বার সমীকরণে। যদি x এর মান 1 নাম্বার সমীকরণ থেকে বের করতাম তাহলে 2 নাম্বার সমীকরণে বসাইতাম। ঠিক সেম ভাবে y এর মান বের করলেও, y এর মান কয় নাম্বার সমীকরণ থেকে বের করছি, 2 নাম্বার সমীকরণ থেকে বের করছি। তাহলে y এর মান বসাবো কয় নাম্বার সমীকরণে, 1 নাম্বার সমীকরণে। মানে যেই সমীকরণ থেকে মান বের করব ওই সমীকরণে বসানো যাবে না। এটাই হচ্ছে মেইন কথা। এইটুকু যদি বুঝেন তাহলে এই অঙ্ক হয়ে গেছে। তাহলে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এই কথাটা বুঝছেন কিনা দেখুন, x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, এখানে 3 স্টার দিয়ে দিলাম। আপনি যে 1 নং সমীকরণে কেন বসাচ্ছি সেটা বুঝছেন কিনা বলুন। x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, x এর মান 1 নং সমীকরণেই কেন বসাচ্ছি, কারণ 2 নং সমীকরণ থেকে x এর মান বের করছি। তাহলে ঠিক এই যে x এর জায়গায় x এর এই পাশে যা আছে পুরোটা বসায়া দিব। এই যে 3y - 5/2, তারপরে যে এখানে আছে কত, +5y, আর এইখানে আছে কত, +6 = 0। এখন এই জায়গা থেকে আমরা মান বের করব। উপরের 3 উপরেরটার সাথেই গুণ হবে, তাহলে কত হচ্ছে 9y, 3 3 9, অর্থাৎ 9y - 3 15, নিচে হচ্ছে 2। আবার এই 2 এর সাথে 3 গুণ করেন না, এটা তো গুণ হবে না, তাই না। পরে হচ্ছে 5y, 6টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, -6। এখন হচ্ছে আবার এখানে লসাও করে ফেলি 2, তাহলে এটা কত 9y - 15, আর এখানে কত হয়ে যাবে 5 দুগুণে 10y, এটা হয়ে যাবে -6। এখন দেখুন এইখানে কত, এই যে 9 আর 10 19y, অর্থাৎ 19y - 15, আর এইদিকে এটা কত হয়ে গেছে, এই যে -12। তাহলে এইখানে y এর মান কত পাইলাম, এই 15 ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে গেলে +3 থাকবে, আর y এর সামনে যেটা ছিল 19 ওটা নিচে পাঠিয়ে দিলাম। এই ক্যালকুলেশন বুঝবেন আশা করি, এটা সমস্যা না। এখন কথা হচ্ছে এই যে y এর মান বের হয়ে গেছে, y এর একটা রেজাল্ট পেয়ে গেছি, এটাই আনসার, y এরটা পেয়ে গেছে। এখন x এরটাও লাগবে। x এর মান এখন আপনি কোথায় বসাবেন, এই যে y এর এই জায়গায় দেখুন, এই যে y এর এই জায়গায় যদি আপনি এই মানটা নিয়ে বসাই দেন তাহলে দ্রুত হয়ে যাবে। আদারওয়াইজ আপনি কি করতে পারেন, 1 নাম্বারেও বসাইতে পারেন, 2 নাম্বারেও বসাইতে পারেন, অথবা যে কোনো একটা জায়গায় 3 নাম্বারেও বসাইতে পারেন। আপনার ইচ্ছা, আপনার যেখানে সুবিধা হবে
এই ওয়াই এর মানটা বসায়া বের করে আপনি সেখানেই বসাবেন। আপনি এইখানেও বসাইতে পারতেন, এইখানেও বসাইতে পারতেন, এইখানেও বসাইতে পারতেন। আমি ধরুন এইখানে আর বসাইলাম না, আমি চাই আমি সবসময় এটাই করি, এইখানেই বসাই, আপনিও এইখানেই বসাবেন, কিন্তু আমি দেখাইতেছি এইখানে বসাইলেও হবে, এইখানে বসাইলেও হবে। তাহলে আমি এটা মুছে ফেলি, কাজ তো আমাদের ওকে। তাহলে এই ওয়াই এর মানটা কোথায় বসাই দেবে? এই যে এই জায়গায় বসাই দেবো। এই যে 3x প্লাস 5, এই ওয়াই এর মান কত বসাই দিলাম? এই যে 3/19 এইখানে আমরা বসাই দিলাম, এই যে এটা। তাহলে এই জায়গা থেকে আমাদের x এর মান বের হয়ে যাবে 3x, আর এইখানে কত 3 5 15, আর এইখানে হচ্ছে 19, এই যে এইখানে 6 = 0। তাহলে এটা কত? এই যে 3x, আর এই সব কিছু ওই পাশে পাঠিয়ে দিলাম, এই যে -15/19, তারপর হচ্ছে -6। এইখানে লসাগু গসাগু করব, করার পর এই যে এই 3 আবার কি করব, এইখানে যা আসবে, এই যে এইখানের এই ভ্যালুটা এইখানে দিলে যা আসবে ওইটাকে আবার 3 দিয়ে ভাগ করব, তাহলে এই যে রেজাল্টটা পাবো সেটাই হবে কি আনসার। আশা করি বুঝতে পেরেছেন। এখন সেম ভাবে আপনার অপনয়নে যেরকম ভগ্নাংশ দিয়ে একটা দেখাইলাম না, এইখানেও ঠিক সেম ভগ্নাংশ দিয়ে থাকতে পারে, কোনো প্রবলেম নাই। তো আপনি ভগ্নাংশ দিয়েও পারবেন আশা করি। আপনি কি করবেন, ক্লাস 8 এর বইয়ে দেখবেন অনেকগুলা অপনয়ন প্রতিস্থাপন রয়েছে, পুরাতন বইয়ে, নতুন বই না, পুরাতন বইয়ে দেখবেন অনেকগুলা অপনয়ন প্রতিস্থাপন রয়েছে, আপনি ওইগুলাই করবেন। ওইগুলা করলে আপনার যে কোনো চাকরির প্রিপারেশনে যে রিটেনে যে অঙ্কগুলো আসে আপনি এগুলা পারবেন আশা করি। এই বইয়ে তো অল্প কয়েকটা অঙ্ক দেওয়া ছিল, বেশি একটা দেওয়া ছিল না, তারপরেও তো আপনাকে আমি দেখাইলাম। আপনি এখন প্রতিস্থাপন অপনয়ন যেটাই হোক আপনি পারবেন। এখন দেখুন আমরা সমাধান যদি করি, সমাধানের ক্ষেত্রে কিছু কিছু অঙ্ক রয়েছে, কিছু ঝামেলার অঙ্ক রয়েছে। এগুলো হচ্ছে ক্লাস 9 এর বইয়ে, আমরা আগে 9 10 এর যে বইটা ছিল আসলে বিশেষ করে উচ্চতর গণিতের, ওইখানে কিছু অঙ্ক ছিল খুবই কঠিন, মানে বিশেষ করে যারা সায়েন্সের 9 10 এর পুরাতন বইটা, মানে আমরা যে বইটা পড়েছিলাম সেই বইয়ে কিছু সমীকরণ সমাধান ছিল খুবই কঠিন অঙ্ক, মানে আমার কাছেই তখন অনেক কঠিন লাগতো। ওই কঠিন অঙ্কগুলো আপনাকে অবশ্যই দেখে যাওয়া উচিত, কারণ এখন পরীক্ষাগুলোতে তো এত সহজ প্রশ্ন করার কথা না, অবশ্যই একটু হলেও জটিল প্রশ্ন করার কথা, আর জটিল প্রশ্ন করলে ওগুলোই দেওয়ার কথা। এখন এদের মাঝখানে ধরুন এই যে কিছু সহজ অঙ্ক এইখানে দেওয়া রয়েছে, কিন্তু এই সহজ অঙ্কগুলা করলেই হবে না, আপনাকে আরো কঠিন অঙ্কগুলা করতে হবে। হ্যাঁ, কারণ এই প্রশ্নগুলাই যে পরীক্ষায় আসবে তা না, কারণ এর চাইতে আরো কঠিন প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আমি এইখান থেকে কয়েকটা প্রশ্ন দেখাই, তারপর এই দুইটা অঙ্ক দেখাবো, দুইটা অঙ্ক দেখলেই আমাদের আজকের ক্লাসটা শেষ। জাস্ট একটু ধৈর্য সহকারে এই দুইটা অঙ্ক আপনি দেখার চেষ্টা করুন, তাহলে আমাদের এইখানের মানে এই সমীকরণ সমাধানটা শেষ। আর আমাদের এই বইয়ের অলরেডি যেহেতু আজকে আমাদের 17 নাম্বার ক্লাস, আমাদের আর বেশি ক্লাস লাগবে না, কারণ এর পরের চ্যাপ্টার হচ্ছে দেখুন বিবিধ। বিবিধ তো আর করানোর দরকার নাই, বিবিধে দেখবেন লগারিদম টগারিদম আছে, ওইগুলা বেশি একটা করানোর দরকারও নাই, বিবিধ আর দরকার নাই। ত্রিকোণমিতির তেমন কোনো প্রশ্ন নাই, ত্রিকোণমিতি আসে না, আর জ্যামিতির জাস্ট কয়েকটা সংজ্ঞা দেওয়া আছে। এই জ্যামিতির ক্লাস তো আর আমার নেওয়া লাগবে না, কারণ এখানে জাস্ট কয়েকটা সংজ্ঞা দেওয়া আছে এই বইয়ের, কারণ আমি তো এই বইটাই কভার করতে চাচ্ছি এই কোর্সে, যেহেতু মানে এই সেলফ প্রিপারেশন বইটা। তাহলে আমাদের আগের কয়েকটা চ্যাপ্টার বাকি ছিল, যেমন হচ্ছে 10 থেকে শুরু করে মনে হয় 14 পর্যন্ত, ওইখানে আমাদের আর দুইটা ক্লাস করা লাগবে। এছাড়াও আমি ত্রিকোণমিতির একটা ক্লাস নিব, এখানে ত্রিকোণমিতি আর বিবিধ মিলাই একটা ক্লাস নিব, ত্রিকোণমিতি বিবিধ জ্যামিতি মিলাই একটা ক্লাস নিব, আর হচ্ছে ওইখানে হচ্ছে দুইটা ক্লাস নেওয়া লাগবে। তাহলে আমাদের আর সর্বমোট 3 থেকে 4টা ক্লাস করলে এই কোর্সটা কিন্তু শেষ। আপনারা যারা যারা এই পর্যন্ত আমাদের এই পর্যন্ত ক্লাস করেছেন একদম শুরু থেকে, তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব যে আপনি নোট তৈরি করেছেন কিনা সেটা আমাকে অবশ্যই জানাবেন, কারণ হচ্ছে আপনার নোটটা খুবই গুরুত্বপূর্ণ এই কোর্সের ক্ষেত্রে। দেখুন এই কোর্সটা ফ্রি হলেও আপনি যদি গুরুত্ব দিয়ে করেন আপনার পেইড কোর্সের চাইতেও ভালো হবে। আপনি যে কোনো একটা পেইড কোর্সে ভর্তি হয়ে দেখিয়েন, যে আপনার এই ফ্রি কোর্সটার সাথে তুলনা করে দেখিয়েন, আমি গ্যারান্টি দিতে পারি অবশ্যই আপনার পেইড কোর্সের চাইতে এই ফ্রি কোর্সটা অনেক ভালো হবে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি হচ্ছে এই দুইটা অঙ্ক এখন করাই দিই। হ্যাঁ, দেখুন এই দুইটা অঙ্ক আপনাকে আমি করাচ্ছি। একটা হচ্ছে এটা, দেখুন এটা আপনি হয়তো পারেনও, তারপর আমি দেখাই। এই যে x মাইনাস এ, তারপরে হচ্ছে বি, এক্স মাইনাস বি, তারপরে হচ্ছে এ প্লাস বি, আর এইখানে হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি। আচ্ছা দেখুন তো এইখানে কি করা যেতে পারে, আপনার আইডিয়া কি? আমার এটা সমাধান করতে হবে। সমাধান করতে হবে মানে কি,
এক্স এর মান বের করতে হবে। একদিকে এক্স থাকবে, আরেক দিকে কি থাকবে, বাকি সবকিছু থাকবে, যা ইচ্ছা তা আসুক। এখন এই জায়গা থেকে এক্স এক পাশে নিয়ে আসতে হবে। তো আমি একটা কাজ করতে পারি, এইখানে আমার এই অঙ্কটা দেখা মনে হচ্ছে আমি কি করব, আমি তো আগে থেকেই জানি না আমি কি করব। এই প্রশ্নটা তো ধরুন আমার কাছে একদম নতুন, এরকম যদি হয়ে থাকে তখন আমার কি করার থাকতে পারে সেটা আপনি চিন্তা করতে থাকবেন পরীক্ষার হলে। তো দেখবেন এই যে এরকম জটিল যে জিনিসগুলো থাকবে ওটাকে ভেঙে ফেলার চেষ্টা করবেন। এইখানে এ প্লাস বি দিয়ে একটা জটিলতা তৈরি হয়ে গেছে, এইখানে এ আলাদা আছে বি আলাদা আছে, সমস্যা নাই, বাট এটা তো জটিলতা তৈরি করছে, তাহলে এটাকে ভেঙে ফেলি। এটাকে ভেঙে কি করব, এইখানে এ লিখবো, নিচেরটা লিখবো এই যে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি। আবার এইখানে প্লাস দিয়ে, এই প্লাস দিয়ে এটাকে বি লিখবো, নিচে লিখবো এক্স মাইনাস এ এক্স মাইনাস বি। তো এই সিস্টেমটা থেকে আবার কখনো ভুল কাজটা করেন না, ভুল কাজটা আপনাকে আমি দেখাই দিই। ধরুন এইখানে এ আছে, এইখানে আছে বি প্লাস সি। আপনারা অনেকেই এই কাজটা করে ফেলেন, এইখানে এ বাই বি দেন প্লাস এ বাই সি দেন। এটা কিন্তু কখনোই করা যাবে না। আপনি এই কাজটা থেকে এই কাজটা করতেই পারবেন না, কোনোদিনও করতে পারবেন না। কেন করতে পারবেন না সেটা একটু দেখুন। আপনি এটাকে যদি লসাগু করেন বি সি হয়ে যাবে, বি সি, পরে আবার এই লাইন আসতে পারবেন না, এই লাইন থেকে এই লাইনে আসা যায় না। আমরা বীজগণিতে ওই কাজটাই করতে পারি, যেই লাইন থেকে যেই লাইনে যাওয়া যায় আবার ওই লাইনে ফেরত আসা যায় কিনা। তো দেখুন এই লাইন থেকে এই লাইনে আসতেও পারি না, আবার এই লাইন থেকে এই লাইনে যাইতেও পারি না, এই কাজটা করা যাবে না। বাট এটা করা যাবে, কেন? কারণ আবার যদি আমি লসাগু করি, এটাই হবে লসাগু, তারপরে এই যে যোগ হবে কি এ প্লাস বি এর সাথে, তাহলে এটা যেই কথা এটা একই কথা, এই জন্য এটা লিখতে পারি। তাহলে এটা কি করতে পারবো না, আমরা লিখতে পারবো না। তাহলে আমি এইখানে এটা লিখলাম। এদিকে অনেকে বা ব্যবহার করে, আবার অনেকে এরো ব্যবহার করে, আপনারা এরো ব্যবহার করবেন, এরো ব্যবহার করলেই হবে বি এক্স মাইনাস বি। এখন দেখুন আমার মাথায় যে চিন্তাটা, এর গুলা এক পাশে নিয়ে আসি, বি এর গুলা আরেক পাশে নিয়ে যাই, তাহলে দেখি কিছু একটা হয় কিনা। তাহলে আমি এরটা এই পাশে রাখলাম এক্স মাইনাস এ, এটা যদি এই পাশে আসে মাইনাস হয়ে যাবে এক্স মাইনাস এ মাইনাস বি। বি এরটা এই পাশে থাকুক, এটা এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে বি এক্স মাইনাস বি। এখন আমি এইখানে লসাগু করে ফেলি, হ্যাঁ, এইখানে যদি আমি লসাগু করে ফেলি তাহলে হচ্ছে এই যে এক্স মাইনাস এ, আবার এটা হচ্ছে কি এক্স মাইনাস এ মাইনাস বি। এখন এটা এটা কাটা, তাহলে থাকতেছে কি এটার সাথে এটা গুণ, তাহলে আমি গুণ করে লিখে ফেলি এই যে এ এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি। তারপরে এটা এটার সাথে কাটা যাবে, তাহলে থাকবে কি এটা দিয়ে এটাকে গুণ, আবার একটা মাইনাস আছে, তাহলে এই যে এ এক্স মাইনাস, তাহলে মাইনাস এক্স, তারপরে এটা দিয়ে এটার সাথে গুণ এ স্কোয়ার, এই যে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, প্লাস এ স্কোয়ার। সেম ভাবে আমি এখানেও সেম কাজটা করি, এই যে এক্স মাইনাস এ মাইনাস বি, আর এইখানেও এক্স মাইনাস বি লিখলাম। এখন এটা আর এটা কাটা যাবে, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, এই যে এক্স বি অর্থাৎ বি এক্স মাইনাস বি স্কোয়ার। সেম ভাবে এটা এটা কাটা, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করি, এই যে বি এক্স একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাস বি এক্স। এই যে এ বি মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস এ বি। এই যে বি 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 স্কোয়ার মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার। এখন আমি এইখানে কাজ করি, কাটাকাটি করে ফেলি, এই যে স্কোয়ার স্কোয়ার কাটা কাটা, এই যে এক্স এক্স কাটা কাটা, ঠিক এইখানে এটা আর এটা কেটে দিলাম, তারপরে যে বিএক্স বিএক্স কেটে দিলাম। তাহলে আমার নিচে কি রইলো সেটা আমি একটু লিখি, ওই মুসার যন্ত্রটা কই রাখলাম, ও আচ্ছা পাইছি। দেখি তাহলে এখন হচ্ছে আমরা এইটুকু একটু মুছে দিই, হ্যাঁ, এই কাজটুকু করলাম, এই কাজটুকু এখন এখানে লিখি। এখন উপরে কি পাইছি মাইনাস এ বি, আর নিচে পাইছি কি এক্স মাইনাস এ, আর হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি। আবার এই দিকেও আমি কি পাইছি, এইদিকে
এই যে এ বি, তারপরে নিচে কি পাইছি এক্স মাইনাস এ মাইনাস বি, তারপর হচ্ছে এই যে এক্স মাইনাস বি। এখন দেখুন এইখানেও কাটাকাটি করা যায়, এইটা আর এইটা বাদ দিয়ে দেওয়া যাবে, এই যে এইখানে এইটা এটা কাটা যাবে নিচে নিচে। আবার উপরে কি আছে এবি, আর এইখানে এবি আছে, কাটাকাটি করা যাবে, এই যে এবি এবি কেটে দিলাম। তাহলে আমি কি পাচ্ছি, এইখানে পাচ্ছি -1 আর নিচে পাচ্ছি কি এক্স মাইনাস এ, আর এইখানে পাচ্ছি কি 1 আর নিচে পাচ্ছি কি এক্স মাইনাস বি। এখন আর গুণন করে ফেলি, তাহলে আর গুণন করে ফেললে কি হবে, এইখানে এক্স মাইনাস এ আর এটা গুণ করলে কি হয়ে যাবে মাইনাস এক্স, পরে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস বি। তাহলে এই এক্স এই পাশে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে কি 2x, দুইটা এক্স হয়ে যাবে 2x, আর এটা ওই পাশে নিয়ে যাই, তাহলে a প্লাস বি। তাহলে x এর মান কত পেয়ে গেলাম, এই যে a প্লাস বি বাই 2। আমি এটাই বলছিলাম যে আমার একদিকে থাকবে x, আরেক দিকে থাকবে কি এটা, তাহলে এটাই হচ্ছে আনসার। আপনি বুঝতে পেরেছেন অঙ্কটা কিভাবে করেছি? তো অঙ্কটার আর কোনো সিস্টেম নাই, এটাই একটাই সিস্টেম আছে। হ্যাঁ, তো আপনি যদি আর কোনো সিস্টেম আগাইতে চান তাহলে সহজে হবে না, আপনি আর কোনো সিস্টেম সহজে পাবেনও না, তো সিস্টেম একটাই আছে। তো এই অঙ্কগুলোর সমস্যা এটাই যে আপনাকে যে সিস্টেম আছে ওই সিস্টেমেই ধীরে ধীরে আগাইতে হয়, আদারওয়াইজ পারা যায় না। আপনারা কি আছেন ক্লাসে না চলে গেছেন অলরেডি? যেহেতু অনেক সময় ক্লাস হয়ে গেল, আপনাদেরকে আমি বুঝাতে পারতেছি? আপনারা কি বুঝেছেন? অলরেডি অনেকেই চলে গেছেন, আসলে তেমন সমস্যা নাই, আপনারা যারা যারা আছেন তারা যদি বুঝেন তাহলেই হবে। হ্যাঁ, আর হচ্ছে ক্লাসটা একটু শেয়ার দিয়ে রাখিয়েন, তাহলে একটু ভালো হবে, যারা একদমই নিউ তারাও দেখতে পারবে ক্লাসটা। বুঝতে পেরেছেন অঙ্কটা কিভাবে হয়? তাহলে আমাদের আজকের ক্লাসের একদম শেষ একটা অঙ্ক, আমরা এই চ্যাপ্টারেরও শেষ বলতে পারি। হ্যাঁ, তো এই শেষ অঙ্কটা আপনাদের আমি দেখাবো। বাকি এই বইটা দেখলেই হবে না, আপনি অন্য কোনো বই থেকে আপনি হচ্ছে আরো অঙ্ক করে নেবেন। হ্যাঁ, কারণ শুধু এই বই দেখলেই হবে না। আপনাকে আমি আগেই বলে দিলাম যে আপনার এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, তো এর জন্য আপনাকে ক্লাস 8 এর বইটা করাই ভালো, 8 এবং 9 এর বইটা করাই ভালো। ওই আগের বোর্ড বইটা করবেন তাহলেই হবে। তাহলে দেখুন আমরা হচ্ছে আরেকটা প্রবলেম দেখি, এটাও খুবই ইম্পর্টেন্ট। এই একটা প্রবলেম আমরা দেখি, দেখুন এই অঙ্কটা আমরা যখন ছোটবেলা করতাম তখন আমরা অনেক সময় স্যারকে অনেক বেশি বিরক্ত করতাম যে স্যার এটা কেন এইভাবে করতেছি, এইভাবেই কেন, অন্য কোনো ওয়ে নাই কেন, হ্যাঁ, বা অন্য কিভাবে হতে পারে, এই বিষয়টা আমরা বারবার প্রশ্ন করতাম। দেখুন এইখানে বাড়তি একটা জিনিস নিয়ে আসতে হয়, সেটা কেন নিয়ে আসতে হয় প্রথমেই আমরা বুঝি না, যে x মাইনাস 3a মাইনাস 3b, তারপরে হচ্ছে a, পরে হচ্ছে প্লাস b ইকুয়াল 0। দেখুন আপনার একটু মনে হতে পারে যে আমরা মনে হয় নিচে এইখানে ভেঙে ফেলি, এটা যেহেতু জটিল, একটু আগে আমি বলছিলাম যে আমরা জটিল যে জায়গায় দেখি ওই জায়গায় ভেঙে ফেলি, কিন্তু দেখুন এইখানে নিচে ভাঙলে হবে না, কারণ কি এইখানেও তো আপনাকে ভাঙা উচিত ছিল, তাই না? এইখানে ভাঙতে গেলে সবগুলা ভাঙতে গেলে অনেক বড় হয়ে যাবে অঙ্কটা। আমাদের অঙ্কের মেইন টার্গেট কি? মেইন টার্গেট হলো এক পাশে এক্স থাকবে, অন্য পাশে যা কিছু আসুক সমস্যা নাই। এখন এই সবগুলা এক্স রে টুকায় টুকায় এক পাশে নিয়ে আসতে হবে, সেটার জন্য আমার অঙ্ক ছোট করতে হবে। এখন যদি আমরা সেম আগের প্রসেসটাতে যাই যে এইখানে একটা বড় জিনিস পাইছি এটাকে একটু ভেঙে ফেলি, তাহলে হবে না। এই জন্যই আমি বলতেছি এই অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট কেন, এই অঙ্কগুলার নিয়ম ওই একটাই। আমরা ওই যে স্যারকে অনেক বেশি বিরক্ত করতাম না যে স্যার এই অঙ্কটা কেন এইভাবে, অন্যভাবে কেন করা যায় না, ঠিক ওই প্রবলেমটাই। দেখুন এইখানে দেখুন, এই যে এইখানে বি আছে, এইখানে যদি আমরা একটা বি আনতে পারতাম, আবার এইখানে এ আছে, এইখানেও যদি একটা এ আনতে পারতাম, তাহলে যে এইখানে এ বি, আবার এই যে এইখানে দেখুন এ বি আছে কিন্তু এইখানে বেশি বেশি আছে, এইখানেও যদি দুইটা করে বাদ দিতে পারতাম তাহলে আমাদের একটা সুবিধা হইতো কি উপরের থেকে একটা কমন নিয়ে নিতে পারতাম, মানে এক্স মাইনাস এ মাইনাস বি এরকম কিছু একটা কমন নিয়ে ফেলতে পারতাম। তো ওই কাজটা করার জন্য এখন আমরা কি করতে পারি, এইখানে
বি আনার জন্য এই যে এখানে বিয়োগ করে দেই -1, তাহলেই দেখুন বি চলে আসবে। আমরা সেটাই করি। কেন এখানে -1 করতেছি? মূলত এই যে উপরে বি আনার জন্য x - a, এই যে এখানে বি, এই যে এখানে -1 করে দিলাম, তাহলে এখানে যখন পরের লাইনে ক্যালকুলেশন করব তাহলে এই যে এখানে একটা বি চলে আসবে। ঠিক এইটার ক্ষেত্রেও -1 করে দিলে ওইখানে একটা এ চলে আসবে। এই যে -1 করে দিলাম, একটা এ চলে আসবে। তাহলে ঠিক এইখানে দেখুন এই যে একটা -1 একটা -1 অর্থাৎ -2 করে ফেলছি না? এই -2 তো আবার বাড়তি, তাহলে লাস্টে +2 করে দেই, এটার সাথে +2 করে দেই, তাহলেই আমার অঙ্কটা হয়ে যাবে। দেখুন 3a - 3b, এই যে a + b, এইখানে +2 = 0। তাহলে এই অঙ্কের মূল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে এই লাইনটা বোঝা। এইখানে -1, এইখানে -1, অর্থাৎ দুইটা -2 আইছে, আর এখানে +2 করে দিয়েছি। অর্থাৎ এই -2 কেন আসলো, কিভাবে আসলো, সেটাই হচ্ছে বুঝার বিষয়। এবং সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি যে কোনো ম্যাথ নিজে নিজে করতে পারবেন। দেখুন আপনাকে আমি একটা ম্যাথ দেখাচ্ছি এইভাবে করতে হয়, আরেকটা ম্যাথ দেখাচ্ছি এইভাবে করতে হয়, এরকম শেখানোর উদ্দেশ্য কিন্তু আমার না। কারণ হচ্ছে আপনাকে আমি চাচ্ছি যে কোনো একটা ম্যাথ করাই দিব, আপনি যেন 100 ম্যাথ করতে পারেন। এখন 100 ম্যাথ যদি 100 নিয়মে আমি করাই দিই, ওই ক্ষেত্রে আলটিমেটলি আপনার তেমন শেখা হবে না, লাভ হবে না। তো আপনি দেখুন আসলে ম্যাথগুলা কিভাবে হয়, কেন হয়, ওইটা আপনাকে থিম মাথায় নিয়ে আসতে হবে এবং নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। এখন দেখুন আমি এখানে কেন -1 দিছি, কারণ এইখানে x - a - b আসবে, এটা আমি আগে বুঝতে পারছি। এবং আপনিও বুঝতে পারছেন কিনা সেটা একটু দেখুন। দেখুন এটা আপনি বুঝতে পারছেন কিনা, এই যে এখানে b যখন আমি লসাগু নিলাম তাহলে কি থাকবে, উপরেরটা x - a থাকবে। দেখুন এই যোগ বিয়োগ গুলো যদি না পারেন তাহলে আপনি বেসিক ম্যাথের ওই যে বীজগণিতের ভিডিওগুলো আগে দেখে আসুন। তাহলে এই যে এইখানে -b, এই যে দেখুন আমি এই লাইনটাই বানাইতে চাচ্ছিলাম, এই যে x - a - b, এই লাইনটা আমি সবার মধ্যে বানাবো। এইটুকু করে আমি এই কাজটা পাইছি, তাহলে আমার মেইন থিম ছিল এটা করা। তাহলে ঠিক এটার ক্ষেত্রেও এটা করি। এই যে x, এইটাকে একটু সাজায় লিখি, এই যে এইখানে তো a আসবে, এই এটা আগে লিখলাম, এই বিটা পরে লিখলাম। আমার মেইন টার্গেট ছিল এটা করা। ঠিক এটার ক্ষেত্রেও এরকম বানাবো, এই যে উপরে এইটাই যেন আসে। তাহলে আমি কি করি, এই যে এইখানে a + b লিখলাম, তাহলে এটা তো এইখানে থাকবে, আমি এটা একটু এইভাবেই লিখি আগে, তাহলে আপনার বোঝার সুবিধা হবে। এই যে 2 দিয়ে আমরা এটাকে গুণ করলে প্লাস কি হবে, 2b + 2a, 2a + 2b = 0। আচ্ছা এখন দেখুন তো এই যে এইখানে -3a আর এইখানে আছে +2a, তাহলে কি থাকবে, ওই যে -a থাকবে। তাহলে আমি কি এই লাইনটা এখন কেটে দিতে পারি, এই লাইনটা বাদ দিয়ে, অর্থাৎ এই যে লাইনটা আমি হালকা কেটে দিয়ে আমি এইখানে যদি লিখি x - a - b, আমি পাইছি x - a x - b, আমি পাইছি। আমার এইটাই টার্গেট ছিল, x - a x - b, এটাই আমার টার্গেট ছিল। তাহলে এখন আমি কি করব, এটা কমন নিয়ে ফেলবো, x - a x - b, এটা আমি কমন নিয়ে ফেলবো। তাহলে 1/b 1/a 1/a + b = 0। এখন হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, দেখুন আমার এইখানে যদি হয়, ধরুন এই যে এইখানে আমরা যদি a আর b লিখি 0, হয় a এর মান 0, না হয় b এর মান 0, যে কোনো দুইটা থেকে একটার মান 0 হইছে দেখে এটা 0 হইছে। তাহলে ঠিক এই ক্ষেত্রেও এরকম কথা, হয় এইটুকু সমান সমান 0, না হয় এইটুকু সমান সমান 0। হ্যাঁ, যে কোনো একটার জন্য এটা 0 হইছে, এদের গুণফল কি হইছে, 0 হইছে। তাহলে এদের গুণফল যেহেতু 0, তাহলে যে কোনো একটা 0 হইছে। যেমন ধরুন এই যে দেখুন 2 এর সাথে যদি 0 গুণ করেন 0 হবে, আবার 0 এর সাথে যদি 3 গুণ করেন তাহলেও 0 হবে। তাহলে যে কোনো একটা 0 ছিল, এই 0-র কারণেই কি হইছে, 0 হইছে। তাহলে আমরা বলতে পারি না, অতএব মুসার জিনিসটা কই রাখি বারবার। আচ্ছা দেখুন এটা আমরা বলতে পারি না যে অতএব এই যে এটা সমান সমান 0, তাহলে x - a - b সমান সমান 0। যখন এটা সমান সমান 0 লিখবো তখন আমার ব্র্যাকেট দিয়ে লিখে দেব এটা নট 0, কারণ এটা সমান সমান 0, অতএব কি, এই যে x সমান সমান a + b, এটাই হচ্ছে আনসার। তবে এই লাইনটা যখন লিখবো তখন এই লাইনের পরে আবার এটা লিখে দিব, এই যে এটা যে 1/b 1/a 1/a + b নট ইকুয়াল 0, কারণ এটা কিন্তু 0 না, এটা আমরা ব্র্যাকেট দিয়ে লিখে দেব। বুঝছেন কোন জায়গায় লিখবো, এই যে এটা যখন 0
অর্থাৎ এই জায়গায় আমরা একটা ব্র্যাকেট দিয়ে আমরা এই ব্র্যাকেটের ভিতরে এই যে কথাটা লিখে দেব যে এটা নট জিরো, অতএব এর মানটা এত হবে, এবং এটাই হচ্ছে আনসার। যাই হোক, আমি বোঝানোর চেষ্টা করলাম, আপনি বুঝতে পেরেছেন কিনা সেটাই বড় কথা। আমাদের এই চ্যাপ্টারটা শেষ, আমরা এরপরে আরো চ্যাপ্টার দেখব, আমাদের প্রায় শেষের দিকে। এরপরের চ্যাপ্টারটাই মনে হয় বিবিধ। বিবিধ মানে বিভিন্ন কিছু একসাথে করে দিছে, তাহলে এটা আমার আর পড়ানোর কিছু নাই। এটার ভিতরে লগারিদম আছে, অন্য কিছু আছে, তাহলে এই বিবিধের চ্যাপ্টার তো আমার পড়ানোর কিছু নাই। এরপরের চ্যাপ্টার তারপর আমি বিবিধ থেকে কিছু অঙ্ক দেখাবো, এখানে লগারিদম টগারিদম সবকিছু মিক্সার করে দেওয়া। এরপরের যে চ্যাপ্টারটা রয়েছে ত্রিকোণমিতি এবং জ্যামিতির সংজ্ঞা তো আমার পড়ানোর কিছু নাই, কারণ এখানে তো আর জ্যামিতির উপপাদ্য সম্পাদ্য কিছু দেয় নাই যা আমি পড়াবো এই বইয়ে। তাহলে আমার এই যেহেতু এই কোর্সটাই শেষ করার কথা, তাহলে আমি আর জ্যামিতি তেমন কিছু পড়াবো না। আর ত্রিকোণমিতির একদম বেসিক জিনিস আছে যেটা খুবই অল্প অল্প কিছু জিনিস, জাস্ট সূত্রগুলো। তাহলে এর পরের ক্লাস হবে একদম শেষ পর্যন্ত সবকিছু। যেমন এর পরের ক্লাসে কি থাকবে, বিবিধ পড়াবো, ত্রিকোণমিতি টাচ করব, জ্যামিতির কিছু সংজ্ঞা যেহেতু আছে ওইগুলো আমি বললাম যে সংজ্ঞা তো আপনারা পারেনি, সূক্ষ্ম কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, এগুলা জাস্ট একটু দেখলাম। আর এইখানে ত্রিকোণমিতির ডিটেলস কোনো পড়াশোনা নাই, তো ত্রিকোণমিতির এত ডিপ পড়াশোনা যেহেতু নাই, তো আর আমরা এত ডিপেও যাব না, কারণ ইন্টারমিডিয়েটে কিন্তু হিউজ একটা চ্যাপ্টার রয়েছে ত্রিকোণমিতির, বিশেষ করে একটা না 4টা চ্যাপ্টার রয়েছে ত্রিকোণমিতির ইন্টারমিডিয়েটে। তো 9-10-এও 2টা চ্যাপ্টার রয়েছে, তো অনেক কিছুই পড়ার রয়েছে ত্রিকোণমিতি থেকে, কিন্তু আমাদের এই বইয়ে নাই যেহেতু আমরা আর বেশি পড়বো না ত্রিকোণমিতি থেকে। তাহলে আমাদের এরপরে আরেকটা ক্লাস হবে একদম শেষ পর্যন্ত, আর মাঝখানে আমরা 3-4টা চ্যাপ্টার বাদ দিয়ে চলে এসেছিলাম যেগুলো একদমই কম ইম্পর্টেন্ট এবং বেশি একটা পড়াশোনাও নাই, ওই চ্যাপ্টারগুলোই করব। তাহলে আমাদের যেহেতু এটা 17তম ক্লাস, আমাদের মনে হয় না যে আর বেশি ক্লাস লাগবে, আমাদের আর হয়তো 3টা বা 4টা ক্লাস লাগবে, 3 বা 4টা ক্লাস হইলেই আমাদের এই কোর্সটা পুরোপুরি শেষ হয়ে যাবে। এরপরে যদি আপনার কোনো প্রবলেম সলভের ক্লাস দরকার পড়ে, তাহলে আগে আমাকে রিকোয়েস্ট করতে হবে। আপনারা যদি প্রবলেম সলভের ক্লাস চান, মানে এই কোর্সের 018761421, আপনারা এই নাম্বারে আমাকে প্রবলেমগুলো দিবেন, এবং এই প্রবলেমগুলো যদি প্রবলেম সলভ মানে 20-25 জনের, মানে 2-3 জনের প্রবলেম নিয়ে তো আর ক্লাস নেওয়া যাবে না, মিনিমাম যদি 20-25 জন আমাকে নক করেন যে আপনাদের প্রবলেম রয়েছে এই বইয়ের এই অঙ্কগুলোর, বা এই অঙ্কগুলো আমি করাই নাই যে অঙ্কগুলোর, এইগুলোতে যদি কোনো প্রবলেম থাকে আপনারা যদি রিকোয়েস্ট করেন, তাহলে 1টা বা 2টা প্রবলেম সলভ ক্লাস হবে, এবং আপনারা প্রবলেমগুলো আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দিবেন। যদি 20-25 জনের প্রবলেম থাকেন তাহলেই ক্লাস নেওয়া সম্ভব, আদারওয়াইজ 1-2 জনের অঙ্কের প্রবলেমের জন্য আসলে আমি আর ক্লাস নিতে পারবো না। যে 1-2 জনের প্রবলেম বিশেষ করে তারা হয়তো আবার রিপিট ক্লাসটা করলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? আর আজকে যদি আপনি নতুন হয়ে থাকেন, যে এই ক্লাসটা একদমই এখনই দেখতেছেন, এর আগে আমার কোনো ক্লাসই দেখেন নাই, তাহলে আমি রিকোয়েস্ট করব আপনাকে, আপনি এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনি মেহেদি স্যার লিখে ইউটিউবে সার্চ দিবেন, মেহেদি স্যার লিখে ইউটিউবে সার্চ দিবেন। মেহেদি স্যার লিখে ইউটিউবে সার্চ দিলে আপনি বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার এই ইউটিউব চ্যানেলটা পাবেন। এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনি সিরিয়াল ওয়াইজ ভিডিও দেখবেন। আমি শুধু যে ম্যাথমেটিক্সই পড়াই তা না, আমি ম্যাথমেটিক্স, ইংরেজি, বাংলা এবং A to Z সবকিছুই পড়াই চাকরির প্রস্তুতির জন্য। তো যারা চাকরির প্রস্তুতি একদম গুছানো একটা কোর্স করতে চান, তারা চাইলে আমার এই নাম্বারে মেসেজ দিলে আমি ডিটেলস দিয়ে দিব কোর্সের, আপনারা চাইলে ওই কোর্সেও ভর্তি হতে পারেন। এতে করে আপনার একটা পড়াশোনার প্রতি মানে ইন্টারেস্ট থাকবে, অর্থাৎ পড়াশোনা করা তো আসলেই খুব কঠিন ব্যাপার স্যাপার, পড়ানো হয়তো অনেকের ক্ষেত্রে অনেক সহজ একটা কাজ, কিন্তু নিজে পড়াশোনা করা আসলে একটা কঠিন কাজ। তো কেউ যদি একটা গুছানো চাকরির প্রস্তুতির কোর্স চান, যে আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম সুন্দর করে একটা গুছানো লেকচার দেখতে চান, যে আমি একটার পর একটা ক্লাস দেখবো এবং এই ক্লাসগুলা দেখে জাস্ট বইটা একটু দাগাইলেই যাতে করে আমার সকল পড়াশোনা হয়ে যায়, এমন যদি কোনো কোর্স চান তাহলে আমার কোর্সে ভর্তি হতে পারেন। আপনি আগেই ভর্তি হবেন না, আপনি আগে অন্য অন্য ক্লাসগুলো দেখেন, দেখে ভালো লাগলে তারপরে ভর্তি হবেন। আচ্ছা, যাই হোক, আজকে আমরা এই পর্যন্তই। পরবর্তী ক্লাস কবে কখন হবে তা তো আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়েই দেই, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে দেখে নেবেন। হ্যাঁ, তাহলে পরবর্তী ক্লাস আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।